আচ্ছা, সেটা হলো আপনারা যখন কোনো একটা লিঙ্কে ভিজিট করবেন, মানে ফিগমা লিঙ্কে, ঠিক আছে, ভিজিট করার পর সেটাকে ডুপ্লিকেট করে নেবেন। এইখানে ক্লিক করবেন পুরো প্রজেক্টের, এইখানে দেখবেন একটা অপশন আছে ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট করলে আপনার ড্রাফটে সেভ হবে, ঠিক আছে। আদারওয়াইজ যে প্রবলেমটা হবে, অনেক সময় দেখবেন এই অপশনসগুলো আপনারা পাচ্ছেন না, বা কোনো ইমেজকে ডাউনলোড করতে পারতেছেন না, ঠিক আছে, ধরতে পারতেছেন না, এই প্রবলেমগুলো হবে। তো যখনই লিঙ্ক কোনোটা শেয়ার করবো, আপনাদের প্রথম কাজ হচ্ছে লিঙ্কে ভিজিট করার পর এটাকে কী করে দেওয়া, ডুপ্লিকেট করে দেওয়া। তাহলে ওইটা আপনাদের ড্রাফটে সেভ হয়ে যাবে এবং ওই ড্রাফটার মধ্যে আপনারা কাজ করবেন, তাহলে এখানে কোনো চেঞ্জেস আপনি করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি আমাকে বারবার মেলে এক্সেস চাচ্ছেন। হ্যাঁ, আপনাকে আলাদা একটা কপি দেওয়া হবে, ঠিক আছে। এখন আমার এই কপিতে কিন্তু আপনি চাইলে কোনো কিছু চেঞ্জেস করতে পারবেন না, ঠিক আছে। যেমন এখানে যদি আমি শেয়ারে যাই, এইখানে শেয়ারের পারমিশন আমরা দিয়ে রাখছি কি, ক্যান ভিউ। তো যেহেতু ক্যান ভিউ দেওয়া আছে, তার মানে আপনি শুধুমাত্র দেখতে পারবেন, কোনো চেঞ্জেস আপনি করতে পারবেন না। যদি কোনো চেঞ্জেস করতে চান বা অন্য কোনো কিছু করতে চান, সবচেয়ে বেস্ট অপশন হলো আগে ডুপ্লিকেট করে নেওয়া, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক লাইক অফ করে দেন, ওটা মানে স্ক্রিনে পড়বে আপনাদের। ওকে, ঠিক আছে। এবার আসেন, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, আমরা আই থিঙ্ক ন্যাববার পর্যন্ত করছিলাম। আমি যদি এটাকে একটু স্টার্ট করে নেই, ওকে, এটাকে আমি যদি স্টার্ট করি, এখানে আসলাম। আমরা এখানে আসার পর যেটা করব, এতটুকু অংশকে কপি করলাম, কপি করার দরকার নেই, এটাকে আমরা ওপেন ইন ব্রাউজার দিয়ে দিই, চলে আসছে। এবং এইখানে আসার পর আমরা আমাদের ডিজাইনটাকে পাচ্ছি। এবার এখানে কিছু ইস্যুস ছিল, যেটা আমরা ডিজাইনটাকে সম্পূর্ণ করি নাই, আমরা জাস্ট এখানে গ্যাপ দিয়েছিলাম। এবং কিন্তু আমাদের এখানে একটা কালারের বিষয় ছিল, আমরা কালারটা কিন্তু ইমপ্লিমেন্ট করি নাই। এবং পাশাপাশি আমরা আই থিঙ্ক ফন্টটাকেও ইমপ্লিমেন্ট করি নাই, জাস্ট লিঙ্ক করে রেখে দিয়েছিলাম। তো আমাদেরকে এই দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। তো ফন্ট এবং আমাদেরকে নিয়ে আসতে হবে কালার। তো ফন্ট এবং কালার নিয়ে আসার জন্য আমরা যদি একটু এখানে আসি, ফন্টকে আমরা কোথাও ধরছি, হ্যাঁ, ফন্টটাকে আমরা এখানে ধরে রাখছি। একটা ছোট্ট কাজ আমরা করতে পারি, সেটা হলো আমরা কি চাই, যে সব জায়গায় রেলওয়ে ফন্টটা ইউজ করতে চাই না। সব জায়গায় আমি চাচ্ছি রেলওয়ে, যেখানে যেখানে প্লে ফেয়ার ওইখানে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এইখানে এসে বডিতে রেলওয়েটা দিতে পারি, যে বডির ফন্ট ফ্যামিলি কি হয়ে যাবে, রেলওয়ে হয়ে যাবে। তা আমাকে এই ফন্ট ফ্যামিলিটাকে ধরারই দরকার পড়বে না, আমি জাস্ট এটাকে কাট করব, এই ক্লাসটাকে আমি উইথড্র করে দেবো। কেন এই ক্লাসটাকে উইথড্র করে দিলাম, কারণ এটাকে আমি সরাসরি এখন কোথায় বলবো, বডিতে বলবো। তো সরাসরি যদি আমি এটাকে বডিতে বলে দিই, তার মানে বাই ডিফল্ট এখন যত টেক্সট আসবে সবগুলো কি পেয়ে যাবে, রেলওয়ে পেয়ে যাবে। ওইটাকে চেঞ্জ করতে চাইলে আমি চেঞ্জ করে দেবো, ফাইন। তাহলে আমরা যদি এইবার এখানে আসি, আমাদের এগুলো সব এখন রেলওয়ে হিসেবে একটু বড় হয়ে গেছে। এবার এটা কালার নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি এখানে আসি, কালারটাকে যদি আমরা সিলেক্ট করি, কালারটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন কালারটা কি হিসেবে আছে, একটা কম্পোনেন্ট ভেরিয়েবল হিসেবে আছে। এটাকে ডিটাচ করব, তাহলে আমি কালার কোডটাকে পেয়ে যাব। কালার কোডটা 100% আছে, অপাসিটি কমানো নাই। তাহলে এবার এটাকে কপি করে আমাদেরকে বসাইতে হবে। এখন দেখেন এই কালার কোডটা বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে, আরো অনেক এলিমেন্টে ইউজ হতে পারে। আচ্ছা হইলো, ঠিক আছে, আমি কপি করে করে বসাইলাম। আরো অনেক জায়গায় ইউজের পাশাপাশি এই কালার কোডটা চেঞ্জ হইতে পারে না ইন ফিউচারে, যে আমি চাই যে এই কালার কোডটাকে আমি আর এটা রাখবো না, হয়তো আমি ব্র্যান্ড কালারই চেঞ্জ করে দিচ্ছি, আমি ব্র্যান্ড কালার রেড রাখবো আর এখানে ইয়েলো রাখবো। তো এই পসিবিলিটিস যদি থাকে, তাহলে সবচেয়ে বেস্ট অপশন হলো ভেরিয়েবল কল করা, ঠিক আছে। আমরা এখন সিএসএস এ কি করব, ভেরিয়েবল কল করব। তো সিএসএস এ ভেরিয়েবল কিভাবে কল করে, আপনারা যদি সার্চ করেন সিএসএস ভেরিয়েবলস, কোড দেয় নাই, ওকে। এখানে আসার পর আপনাকে ধরতে হবে রুট, নিচে আসেন, নিচে আসলে পাবেন এখানে ধরতে হয় কি, রুট। তাহলে আমরা আমাদের এই যে কমন সিএসএস আছে সেখানে এসে বলবো কি, সরি একটা ক্লোন, রুট। এবং এইখানে আপনাকে বলতে হবে হাইফেন হাইফেন, ঠিক আছে। দেখেন এখানে হাইফেন হাইফেন দেওয়া হয়েছে। এবার হাইফেন হাইফেন দিয়ে আপনার একটা নাম দিবেন। তা আমি এখানে নাম দিতে পারি যে টেক্সট কালার, টেক্সট কালার। এবং এইখানে আমি এখন কি বসাবো, আমাদের ওই কোডটাকে বসাবো, ঠিক আছে। এইবার যেখানেই আমাকে এই কালার ইউজ করতে হবে, লাইক আমাকে এখানে ইউজ করতে হবে, তো আমি এখানে বলবো কি কালার, এখানে বলবো আমি var, var মিন্স ভেরিয়েবল টেক্সট কালার। এবার যদি এখানে আসেন,
গ্যাঞ্জাম কই লাগছে, আগে গ্যাঞ্জাম বের করি, দাঁড়ান বানান তো ভুল করি নাই। ও আচ্ছা, এ কে দিতে হবে, একে দিতে হবে। একে কি আমরা কোনো কিছু ধরছিলাম? তাহলে একটা কাজ করতে পারি, ন্যাভ কি ধরতে পারি আমরা, লিঙ্ক, ন্যাভ লিঙ্কস, এবং কপি করলাম, কপি করার পর কোনটা, অল্টার 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 অল্টার। আর যদি এই যে পুরোটা কপি করতে চান না, মানে চাইলে তো আমরা মাউজার ট্র্যাক করে কপি করতে পারি, আর যদি চান যে না কিবোর্ড দিয়ে কপি করবেন তাহলে কন্ট্রোল শিফট ধরবেন, ধরার পর অ্যারোরে নিয়ে আসবেন, চলে আসবে, সিলেক্ট হয়ে যাবে, কপি করবেন, পেস্ট করবেন। এবার এখানে আসা ডিভের মধ্যে যদি মানে স্যার একটা জিনিস লিখে ফেলছি, ওটারে যদি একটা এখন মানে ভাবলাম যে ডিভে ঢোকানো উচিত, তখন স্যার ডিভের মধ্যে আনার জন্য মানে অ্যারো, অল্টার অ্যারো, অল্টার অ্যারো উপরে নিচে, যদি কোনো এলিমেন্টকে উপরে নিচে নিতে চান তাহলে অল্টার অ্যারো। আর উইন্ডোজ ভি দিবেন, উইন্ডোজ ভি দিলে আপনারা দেখবেন একটা অপশন আসবে টার্ন অন বা টার্ন অফে, হ্যাঁ ওটা অন করে দিলে আপনার মাল্টিপল কপি করতে পারবেন। দেখেন আমি কতগুলো কপি করে রাখছি। এবার এখানে সেটা বসা দেন, এবার এখানে আসেন, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং নাইভ আইটেমসকে আমরা কী কী দিতে হবে, আমাদেরকে আরও কিছু জিনিস দিতে হবে, লাইক এখানে আছে আমাদের টাইপোগ্রাফি, যদি আমরা একটু উপরে আসি, সিলেক্ট হয় নাই, পুরোটা সিলেক্ট করেন, রেলওয়ে মিডিয়াম 18, তো রেলওয়ে তো বাই ডিফল্ট পেয়েই আছে, তা আমাকে দিতে হবে কি মিডিয়াম আর 18। তাহলে আমরা বলবো কি ফন্টের সাইজ সেটা হয়ে যাবে কি 18 পিক্সেল, আর ফন্টের ওইটা কি হয়ে যাবে ফন্ট ওয়েট মিডিয়াম, তো মিডিয়াম হয় 500-তে, ঠিকঠাক যেরকম আমার কথা ছিল সম্পূর্ণটা। এবার আসেন এই জায়গাটায়, এই জায়গাটা আসার জন্য এই ইমেজটাকে আমরা সম্পূর্ণ কি করে দিব, ডাউনলোড করে দেব। একজন প্রফেশনালকে স্যার এটা বানাতে কতক্ষণ লাগে? কি একজন মানে যে কেউ প্রফেশনাল তাহলে পুরো ওয়েবসাইট স্যার এইটা এই ওয়েবসাইট বানাইতে 3-4 ঘন্টা, এতে বেশি লাগবে না। এটা তো আপনাদের না শিখলে আমি বসে করলে 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, এটা কিছুই নেই এর মধ্যে করার মতো। ছবিটা মানে পুরো ব্লকটা সিলেক্ট করতে গেলে ওই ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডটা আসে না, শুধুমাত্র ছবিটাই। লেয়ার প্যালেটে আসবেন, লেয়ার প্যালেটে আসবেন, লেয়ার প্যালেটে সেখানে দেখবেন কি কি সিলেক্ট করছেন, এই যে ইমেজ, এই যে ইমেজ শুধু এতটুকু ইমেজ আসছে, এটা ইমেজ শুধু শেপটা আসছে, গ্রুপটাকে সিলেক্ট করবেন। স্যার ওই শেপটা কি ইমেজ? হ্যাঁ ইমেজ, এটা আপনি কি হিসেবে ডাউনলোড করতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করে, ও কি ইউজ করছে এটা না আপনার মাথা ব্যথা নেই। কি দিয়া যদি এটাকে পজিশন অ্যাবসলিউট করে বসান তাহলে এই ইমেজটা মিলাতে পারবেন না, এর একটু 19-20 থাকবে, হালকা একটু 19-20 থাকবে, এই কারণে গ্রুপ করে নিছি। আমি আমার আরেকটা ব্যাচেটারে ভেক্টর দিয়ে আমি আলাদা পজিশন করে বসানোর ট্রাই করছি, কিন্তু হালকা একটা 19-20 থাকে, মানে হয় হাতটা একটু কেটে যায় নাহলে ওর নিচ দিয়ে একটু কেটে যায়, ঠিক আছে। তো ওইটা ফিক্স করার জন্য আমি এটাকে পুরোটা গ্রুপ করে ফেলছি, গ্রুপ করলে আর কোনো প্রবলেম থাকবে না। স্যার এমনিতে আমি যে কাস্টমাইজ করতে চাই শেপগুলো, এটা কোথায় কি করতে চান? এই যে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা, হ্যাঁ এটা কি করবেন কাস্টমাইজ কোনো নিজের মতো, কি টাইপের কাস্টমাইজ, কালার চেঞ্জ করবেন, না কালার না স্যার, মানে শেপটারই চেঞ্জ করবেন, তাহলে ফিগমা শিখেন। না স্যার ফিগমাতে না, মানে সিএসএস দিয়ে সিএসএস দিয়ে করতে পারবেন না, কোনো জেনারেটর সিএসএস দিয়ে এরকম জেনারেটর যদি করতে চান এরকম কোনো সাইট ক্লিপ পাত দৌড়া 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 করতে থাকেন বসে বসে, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর একটু কিছু জেনারেটেড পাওয়া যায়, ভেক্টর গ্রাফিক্স পাওয়া যায়, তো ওইটা তো আর সিএসএস হইলো না, ওটা তো জেনারেট করাই হইলো, ঠিক আছে। এসভিজি ফাইল দেয়, ওইটা আলাদা, ওইটা ফাইলই, ওইটা এসভিজি, হ্যাঁ এসভিজি তেও করতে পারবেন, ওইখানেও ক্লিপ পাতি আছে। এসভিজিতে ক্লিপ পাত ছাড়া কোনো কিছু নাই, এসভিতে কোড যে অ্যাট্রিবিউট ওটা কি ক্লিপ, পলিগন, ইলিপস, এটাই তো। তো আপনি যখন ইউজ করতেছেন সিএসএস ক্লিপ পাত ইউজ করতেছেন তো সেম কাজই করেন, পলিগন, ইলিপস এগুলোই তো করতেছেন, মূলত ক্লিপ পাতের কাজ।
আরে এই ক্লিপ পাত করতে আসছে, আপনি কখনো ফটোশপে ক্লিপিং করতে দেখেন নাই? ব্যাকগ্রাউন্ড ইমেজ কেটে নিয়ে আসার জন্য ক্লিপিং করতে হয়, এরকম পেন টুল আছে, পেন টুল ধরে 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 ক্লিপিং করে তারপরে নিয়ে আসতে হয়। ওইখান থেকে এটা আসছে, ওইখান থেকে এটা আসে না, মূলত কোডের থেকে ওইটা আসছে। এখন এটাকে বলা হয় ক্লিপিং করা, ঠিক আছে? তো এবার আসেন এটাকে ডাউনলোড করে নিছি। আমরা সিলেক্ট করবো সবসময় গ্রুপটাকে। যদি কোনো এলিমেন্টকে সিলেক্ট না করতে পারে তাহলে লেয়ার প্যালেটে দেখবেন লক আছে কিনা, ঠিক আছে? ওকে, তো এবার এটা আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এবার আমাদের এখানে আসতে হবে, কোডে চলে আসি। এখানে এসে আমরা যেটা করব, চাইলে কমেন্ট করতে পারেন একটা, যে হিরো সেকশন এটা কি হিরো সেকশন? এটা কি স্যার, দিস ইজ দ্য হিরো অফ আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে? এই সেকশনে হিরো বলা হয়। কেন হিরো বলা হয় এটার একটা পিছনের কারণ আছে। প্রথমেই আপনি যখন একটা ওয়েবসাইটে ল্যান্ড করেন, কতটুকু অংশ দেখা যাবে ওয়েবসাইটের? এই এতটুকু পার্টে দেখা যাবে। এই এতটুকু পার্ট যতটা এঙ্গেজ হবে, এরপরে আপনি নিচের দিকে যাওয়া শুরু করবেন, ঠিক আছে? এই কারণে ওকে বলা হিরো, ঠিক আছে? ওকে, এবার এটারে ভালো মতো বানাইলে হিরো হবে, আর নাহলে জিরো হবে। ওকে, এবার এখানে আসেন। এখানে এসে আমরা বলবো কি একটা সেকশন নিতে হবে। তো একটা সেকশনের ভিতরে একটা আইডি নিব। আইডির নাম দিয়ে দেবো আমরা ব্যানার দিতে পারেন বা হিরো সেকশন দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, তো এবার এখানে আসেন। আসার পর আমাকে এইখানে যে কাজটা করতে হবে, ইমেজটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? পুরো সেকশন ইমেজ। ইমেজ কি কন্টেনারের ভিতরে আছে? কন্টেনারের ভিতরে নেই, ইমেজ কি আছে? কন্টেনারের বাইরে আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন নিয়ে কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজকে সিএসএস থেকে না দিয়ে এসটিএমএল থেকে দেওয়ার। ব্যাকগ্রাউন্ড ইমেজকে কিভাবে দিব আমরা? এসটিএমএল থেকে দিব, সিএসএস থেকে দিব না। কেন দিব না সেটার বিষয়ের কারণ হলো, এই যে ইমেজটা, এটা তো স্বাভাবিকভাবে ওরই। এখন ও যদি একটা ব্যাকএন্ড বানায়, যে ব্যাকএন্ড থেকে ও চাইলেই ইমেজটাকে চেঞ্জ করতে পারবে। নর্মালি ব্যাকএন্ড থেকে আসা কোনো ডেটা চেঞ্জেস হইতে পারবে শুধুমাত্র এসটিএমএল ফাইলে, সিএসএস ফাইলে না। সিএসএস ফাইলে চেঞ্জেসটা করা যায় না, করা যায় শুধুমাত্র এসটিএমএল ফাইলগুলোতেই। তো যদি আমি এটাকে সিএসএস এ লিখি, তাহলে এটা চেঞ্জ করা পসিবল আর না। এই কারণে আমরা এটাকে কোথায় লিখবো? এসটিএমএল এ লিখবো। তাহলে এসটিএমএল লেখার জন্য আমরা এখানে কি করবো? একটা স্টাইল ট্যাগ ধরবো। ধরার পর এখানে আমরা বলবো কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে নিতে হবে একটা ইউআরএল। আর ইমেজটাকে যেহেতু আমরা ডাউনলোড করেছি, ইমেজটাকে আমাদের এখান থেকে কাট করতে হবে, এখানে আসতে হবে, ভিএস কোডে আসবো। চাইলে পাবলিকও রাখতে পারেন, চাইলে অ্যাসেটসও রাখতে পারেন। অ্যাসেটসের ভিতরে এসে এটাকে পেস্ট করব। এটাকে আমরা নিয়ে দিব ব্যানার বিজি, ব্যানার বিজি পিএনজি। ওকে, এবার এইখানে এসে আমরা কি করব? আমরা বলবো .assets/banner বিজি। দেওয়ার সাথে সাথে দেখি কি ঘটে। কিছু ঘটছে? কিছুই ঘটে নাই। কারণ সেকশনের কোনো হাইট আছে? কোনো হাইট নাই। যেহেতু কোনো হাইট নাই, তাহলে মানে সেকশনে আমরা যে ইমেজটা দিছি, এই ইমেজটা কখনোই এখানে কি হবে না? পাবে না। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? একটা হাইট দিতে হবে বা কন্টেন্ট দিতে হবে। তা আমরা আপাতত এটার একটা হাইট দেই। এই সেকশনে একটা হাইট দেওয়ার জন্য আমরা এখানে চলে আসবো, সিএসএস এ এসে বলবো ব্যানার, এবং আমরা বলবো যে তোমার মিনিমাম হাইট হবে 100 VH। তার মানে কি? ভিউপোর্টের হাইট। আসছে। এইবার কি হয়েছে? রিপিট হয়েছে। কারণ ইমেজগুলো স্বাভাবিকভাবে কি ছোট সাইজে, আর সেকশনটা অনেক বড়। এখন আমরা কি রিপিট চাই? আমরা চাই না। তাহলে আমরা এখানে এসে ব্যানারটাকে বলতে পারি কি, ইউআরএলটাকে ওখানে রাখেন, বাকিগুলোকে এখানে বলতে দেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। রিপিট শেষ, রিপিট আর হচ্ছে না। এবার এটাকে কোথায় নিতে হবে? রাইটে। ওকে, তাহলে রাইটে নেওয়ার জন্য বলবো ব্যাকগ্রাউন্ডের পজিশন, তুমি কোথায় যাবা? রাইটে যাবা। ওকে, রাইটে আসছে, এবং পাশাপাশি কই থাকবা? টপে থাকবা। তার মানে এখানে এসে বলতে হবে কি, টপ রাইট। ঠিক আছে? ওকে, তার মানে টপ রাইটে সরা দিলাম। সরানোর পরও গ্যাঞ্জাম হইলো, এটা ওভারল্যাপ হওয়ার কথা। তো যদি ওভারল্যাপ হওয়ার কথা হয়, তাহলে ন্যাপবারটা তো ওর জায়গা দখল করে রাখছে না। ন্যাপবারটাকে ওর জায়গা ছাড়াবো কিভাবে আমি? ইনলাইন ব্লক করলে তো সাইডে চলে আসবে। কোন একটা জিনিসকে যদি তার জায়গা থেকে সরা দিতে চাই, তাহলে কি করতে হয়? পজিশন অ্যাপস
অ্যাবসোলিউট। তাহলে এবারে এসে ওকে বলবো কি পজিশন অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট করার সাথে সাথে ও বেচারা ভেঙেই যাবে। যখন কোনো একটা ব্লক এলিমেন্টের পজিশনকে অ্যাবসোলিউট করে দেওয়া হয় তখন ওটা ইনলাইনে চলে যায়, ঠিক আছে? তাহলে এবার ওর উইথ ইনলাইন ব্লকে চলে যায়, তাহলে ওখানে আমরা কি করতে হবে, উইথ দিতে হবে না? তারপর ওকে উইথ দেন, উইথ দিব কত আমরা 100%। হয়ে গেছে কাজ। আর বিজি তো দেওয়ার দরকার নেই কারণ বিজি নাই, ঠিক আছে? শেষ হয়ে গেল, যেরকম ছিল এরকম হয়েছে। Done. চাইলে জেড ইন্ডেক্স দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে পজিশন রিলেটিভ সরি এখানে অ্যাবসলিউট দিলাম জায়গায় কার ছাড়াতে চাই না কিন্তু মুভ করতেছে তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা না, ন্যাব রিমুভ করতেছি। আমি যদি দেখেন আমি ওর জায়গা যদি দাঁড়া বলতেছি, আমি যদি ওর জায়গা ছাড়াই, ছাড়ানোর পর যদি ওকে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমাদের কি যেটা বলতেছিলাম যে আপনি জায়গা ছাড়াবো কাকে দেখেন, ন্যাব উপরের জায়গাটা দখল করে রাখছে, সেকশন নিচে আছে, তো ন্যাবরে সরাই দিলেই তো সেকশন উপরে চলে যায়, ঠিক আছে না? আমি যদি এই সেকশনটাকে উপরে নিতে চাই তাহলে সেকশনকে পজিশন কেন করব? আমি উপরের এলিমেন্টটাকে সরাই দিই, তাহলে তো সেকশন উপরে চলে যাবে, সেকশন উপরে চলে গেল, ন্যাব পজিশন হয়ে গেল, পজিশন অ্যাবসলিউট করে ফেললাম। বুঝতে পেরেছেন? পজিশন অ্যাবসলিউট দিলে কার রিলেটিভে এটা ইয়া করছে ওইটা আপাতত দরকার নাই তো কারোর রিলেটিভে, কারণ বডির রিলেটিভে কাজ করতেছে। বুঝতে পারছেন? ওরা আমি রাখতে চাই কই, টপ লেফটে, তা আমি ওকে বলে দিলাম টপ লেফট। কোন টপ লেফট? পুরো এস্টিমেটই তো টপ লেফট, তো কাউকে রিলেটিভ করার তো দরকারই পড়তেছে না। এবার এখানে এসে বলতে পারেন কি টপ 0 লেফট 0, শেষ। অমনি উপরে থাকবে, না বললেও উপরে থাকতো, কারণ বাই ডিফল্টই টপ লেফট 0 থাকে, ঠিক আছে? ওকে, তাইলে এবার আমাদের যেটা করতে হবে এই কন্টেন্টগুলো নিয়ে আসতে হবে। তাহলে এটা কপি করেন, কপি করে এখানে আসেন, এখানে এসে একটা ডিভ নেন, কন্টেনার লাগবে না আমাদের একটা, তাহলে এখানে বলবো কি ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমাদের নিতে হবে কি, আর কোনো কিছু দরকার নেই আমাদের, শুধু কন্টেইনার হইলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এবার এখানে এসে আমরা এই কন্টেন্টটাকে পেস্ট করলাম, এতটুকু অংশ আমাদের চলে যাবে কোথায়, চাইলে একটা ডিভ নিয়ে নিতে পারি, সেটা বেটার হবে। একটা ডিভের ভিতরে রাখি এবং ওটাকে আমরা বলি যে ব্যানার কন্টেন্ট, তো আমরা বললাম ব্যানার কন্টেন্ট। আচ্ছা, এখানে আবার সেকশন কন্টেন্ট দেন না, কোনটা? ডট দিয়ে লিখলেই অটোমেটিক ডিভ হয়ে যায়, আর হ্যাশ দিয়ে লিখলে অটোমেটিক আইডিয়া যাবে। এবার এটাকে এখানে বসান, এই এতটুকু অংশ আমাদের চলে যাবে কোথায়, একটা কোডে, সেটার নাম দিলাম আমরা H4। এই এতটুকু অংশ হ্যালো এই পর্যন্ত যেটা আছে সেটা চলে আসবে আমাদের H1-এ। আমি একসাথে একবারে কপি করে নিয়ে আসছি সবগুলোকে, আর এতটুকু অংশ চলে আসবে প্যারাগ্রাফে। স্যার এখন কি ওই ফিগমাতে কোন ইয়ার আন্ডার স্টাইল হচ্ছে আরে এই যে এটা পুরোটাই কপি করে নিয়ে আসছি, স্ট্রাকচার বানাচ্ছি ট্যাগগুলো কি কোথাও দেখা যায়? না, ট্যাগ দেখতে হলে টাকা দিতে হবে। ডেভ মোডে খালি দেখা যায়। এবার এখানে এসে বলতে পারেন কি এখানে একটা ডিভ নিতে পারেন, লাইক যেহেতু লিঙ্কডিং আর মূলত বলছে প্রজেক্টস, তো আমরা এখানে চাইলে ব্যানার লিঙ্কস নামে একটা ট্যাগ দিতে পারি, ব্যানার লিঙ্কস। অথবা যদি একবারে নাই চান, যে দিতে চান না, সেটাও করা সম্ভব, সমস্যা নাই। আমি জাস্ট দিয়ে রাখলাম কারণ আমি এই ট্যাগ নিব, তো আমি কখনো ইনলাইন ট্যাগগুলোকে ইন্ডিভিজুয়ালি এস্টিমেলে ঘুরাঘুরি করতে দিই না, আমি এটাকে সবসময় একটা ব্লক এলিমেন্টের আন্ডারে রাখার চেষ্টা করি। তো এবার এটাকে কাট করেন, কাট করে এই ট্যাগ নেন আর এটার ভিতরে এটাকে বলে দেন। তাহলে এবার যদি আমরা এখানে আসি আমাদের স্ট্রাকচার চলে আসছে, ঠিক আছে? এবার আমাদেরকে ওর উইথটাকে একটু কমাইতে হবে, তো ওর উইথটাকে কমানোর জন্য দেখেন ওর উইথ কত আছে 486, ওর উইথ কত আছে, তাহলে আমি পুরো ডিফটাকে যদি উইথ 486 দিয়ে দিই তাহলে তো হয়ে যায়, ঠিক না? তাহলে আমি কি করব, এটাকে ধরবো, ধরার পর এখানে আসবো, আসার পর আমি বলবো ডট ব্যানার কন্টেন্ট, তোমার ম্যাক্স উইথ কত হবে
86 পিক্সেল। এবার এখানে আসেন, ওই যে হয়ে গেছে দেখছেন। ওকে, এবার ওকে নামাইতে হবে নিচে। তো ওকে নিচে নামানোর জন্য যেটা করতে পারি সেটা হলো, একে যদি আমি সিলেক্ট করি, এর থেকে এর গ্যাপ আছে কত আমাদের 55, কিন্তু এখানে একটা গ্যাঞ্জাম আছে স্যার। 55 থাকলেও এই যে ডিভটার যে গ্যাপ আছে না, এই গ্যাপটা আমাদের ধরতে হবে এই পর্যন্ত, ঠিক আছে? কারণ ন্যাফটা এখন কি হয়ে গেছে, অ্যাবসুলেট হয়ে গেছে, ঠিক আছে? তো ও তো ন্যাবের ভিতরে ঢুকে গেছে, তার মানে 55 দিলে কিন্তু কম নামবে, বেশি নামবে না। তা আমাদেরকে এটাকে আরো একটু বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, এইভাবে তো আসলে সিলেকশনটা করতে পারবো না। এইখানে তো ধরা না, এটা উপরে এই পর্যন্ত দেখাচ্ছে। লাইট শট আমরা দেখি। স্যার এটা না স্যার 211 না, কোনটা? 211 মাঝখানে দেখাচ্ছিল। লাইট শট জি, স্যার। কই স্যার, 111? নিচে না। এই যে ও আচ্ছা, দেখেছি। ওকে, তাহলে 111। ওকে, থ্যাংক ইউ, পেয়ে গেছি আমরা। তাহলে আমরা কি করতে পারি, এটা কাকে দিব, সেকশনকে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে এসে বলবো প্যাডিং টপ থেকে কি করবে 111। না মার্জিন না, প্যাডিং হবে। আমি সেকশনকে ফুলাইতে চাই, নামাইতে চাই না। যদি আমি সেকশনকে নামে দিই তাহলে তো ইমেজও নেমে যাবে। ক্লিয়ার? ফুলাইলে ইমেজ নামবে না, কিন্তু আমি যদি নিচে নামাই তাহলে কি হবে, সেকশন নিচে নামছে, তার মানে কি ও তো নিচে নামবে, ইমেজও নিচে নামবে। ওকে, তাহলে প্যাডিং টপ, আমরা প্যাডিং টপ দিয়ে দিলাম। এবারও চলে আসছে নিচে। এবার ওদের কালারগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা। তো চলেন ওদের কালারগুলোকে ঠিকঠাক করার জন্য এইখানে আসি। আরেকটা কালার পেয়ে গেছি আমরা, এই কালার, এটা হচ্ছে ব্র্যান্ড কালার। তা আমরা উপরে আসবো রুটে, ডুপ্লিকেট পেস্ট, টেক্সট কালারের জায়গাটাকে বলে দেন, এটা ব্র্যান্ড কালার নামে দেওয়া ছিল, আমরা এটাকে ব্র্যান্ড কালার দিতে পারি বা প্রাইমারি কালার দিতে পারি, আপনাদের ইচ্ছা। তো এবার এসে আমাদেরকে ধরতে হবে কাকে, স্যার এই নাম ভ্যারিয়েবলের নামগুলো কি ফিগমায় কোথাও ডিজাইনাররা দেয়া রাখে? মোস্টলি যেটা পাইতে পারেন, অনেক সময় এখানে কম্পোনেন্ট নামটাকে ধরে ধরে ইউজ করতে পারেন। ওকে, এইবার এইখানে এসে আমাদেরকে যেটা করতে হবে, এর H4টাকে ধরতে হবে। তাহলে এটাকে তো কপি অলরেডি করাই আছে, এটাকে ধরলাম। ধরার পর এর ভিতরে কাকে ধরবো, H4টাকে, এবং ওর কালার চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো ওর কালার দিয়ে দিব আমরা ভারের ভিতরে ব্র্যান্ড কালার। আর ওর যে পিক্সেলস আছে, বোল্ড আছে এবং কত আছে, 20 আছে। তাহলে আমরা বলে দেবো কি ফন্ট ওয়েট, বোল্ড মানে হচ্ছে 700, আর ফন্ট সাইজ কত আছে 20 পিক্সেল। তাহলে এবার এটা চলে আসছে। এবার আমাদের নিচেরটা নিয়ে কাজ। তো নিচেরটার ক্ষেত্রে আছে হলো যে একটা কালার দেওয়া আছে, মেলা কালার দিয়েছে, মানে ইচ্ছা মতো কালার ইউজ করছে। তারপরে কি আছে, প্লে ফায়ার ডিসপ্লে আছে, আর বোল্ড আছে, আর 64 আছে, ঠিক আছে? তাহলে এবার এখানে আসার পর আমরা যেটা করতে পারি, ব্যানার কন্টেন্ট H1, এটাকে কি করতে হবে, আমাদের ফন্ট ফ্যামিলিটা দিতে হবে। তো ফন্ট ফ্যামিলিটাতে আমরা যেহেতু ক্লাস ধরে রাখছি, তাহলে আমরা এখানে এসে ফন্ট ফ্যামিলিটাকে ডিক্লেয়ার করতে পারি। প্লে ফায়ার নামে মনে ধরা ছিল নাকি অন্য কোনো নামে ধরা ছিল, প্লে ফায়ার ডিসপ্লে নামে ধরা ছিল। তো এটাকে কপি করে এখানে বসায় দেন, প্লে ফায়ার ডিসপ্লে পেয়ে যাবে। আর ফন্ট সাইজ হয়েছে আমাদের 64, আমরা ফন্ট সাইজটাকে বলে দিলাম 64ই ছিল না, 64 পিক্সেল। আর ফন্টটা কী হয়ে যাবে আমাদের, বোল্ড হয়ে যাবে না, ফন্ট ওয়েট 700 চলে আসছে। ওকে, ওর লাইন হাইট আছে একটা 120%। তাহলে ওকে এখানে এসে বলবো লাইন হাইট 120%। লাইন হাইটটা কতটুকু থেকে স্টার্ট করে নিচের থেকে, এই এলিমেন্টের নিচের থেকে, এই যে এই এলিমেন্টের নিচের থেকে শুরু হয় নিচের থেকে পরের লাইনের উপরে পর্যন্ত। কিন্তু লাইন হাইট দেখতে অনেকটা প্যাডিং এর মতো কাজ করে, উপরে নিচে দুইটাই স্পেস হ্যাঁ, থাকে। স্পেস নিতে থাকবে। একটা লাইনেরই যেমন হ্যালো মাই নেম, এটার উপরেও স্পেস দিয়ে দেয়, নিচেও স্পেস দিয়ে দেয়। উপর লাইন না, প্রতিটা লাইনের মাঝখানেই উপরে নিচে স্পেস পাওয়া শুরু করবে। পার লাইন হ্যাঁ, মাঝখানে হাইট পাবে প্রতি লাইনের। এখানে কোনো স্টার্ট এবং এন্ড নাই, আপনার লাইন ধরে ধরেই পাওয়া শুরু করবে লাইন হাইট, ঠিক আছে? মানে স্যার যদি এটা লাইন হাইট কথা 120 হয়, উপরে
60 পাবে নিচে 60 পাবে কত? হ্যাঁ এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। দিছে, মানে আমি এমনি হ্যাঁ। যদি 120 পিক্সেল হয় সেক্ষেত্রে উপরে 60 পিক্সেল এত পিক্সেল কেউ দিব না, যদি দিতে চান যেমন যদি আমি এখানে পিক্সেল বলি ওই যে বেড়ে যাবে। দেখছেন ও নিচে তো উপরে থেকে নামছে না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যখন আমি বাড়াচ্ছি উপরে থেকে নামতেছে না। তখন কি স্যার ওই মাঝখানে লেটারের হাইটটাও কাউন্ট করবে? হ্যাঁ ওটা সব এই 120 এই যে এই লাইনের মাঝখানে এবং উপরের মিলে হাইটটা পাবে, ও মানে আবার এই লাইনের উপরের মাঝখানে মিলে হাইটটা পাবে। টেক্সটের সাইজটা সহ স্যার পাবে। এবার লাইন হাইট চলে আসছে আমাদের। এরপর আমাদের কন্টেন্ট আছে, কালার ছিল একটা, তো চলেন কালার চাইলে দিতে পারি আমরা এখানে এসে, এটাকে বলতে পারি আমরা হেডিং কালার। ওকে এবার এখানে আসি, এখানে এসে আমরা বলবো কি কালার বলবো বারে বলবো হেডিং কালার। ওকে ডান। হ্যাঁ মানে প্যারাগ্রাফ নিতে হবে না, বাটন না প্যারাগ্রাফ। এবার এখানে আসেন, এটাকে কপি করেন, কপি করার পর এখানে আছে কত রেগুলার 24, তাহলে ডট ব্যানার কন্টেন্ট পি রেগুলার 24, তার মানে ফন্ট সাইজ করতে হবে 24 পিক্সেল। ফন্টের ফ্যামিলি তো কিছু করতে হবে না, রেগুলার যেহেতু তো এখানেও কিছু করতে হবে না, কালারে শুধু চেঞ্জ করতে হবে। আর লাইন হাইট আছে, আই থিঙ্ক লাইন হাইট আছে 98 পিক্সেল হবে, এই বেশি দিয়ে দিচ্ছি 36। স্যার ওইটা 120% কোনটার হিসাবে ধরতেছে, মানে কিসের 120%? লাইন এর আগে যেটা অ্যাপ্লাই করা হইলো হেডিং এ কিসের 120% বলতে? স্যার লাইন হাইট ওই যে প্রতি লাইনের এটা ফন্ট অনুযায়ী ডিফেন্ড করবে স্যার, ফন্টের সাইজের ফন্ট অনুযায়ী ডিফেন্ড হবে। আপনার প্রতিটা ফন্টকে সেম 120% লাইন হাইট দিলে সেম ভ্যালু হাইট পাবে না, ফন্ট ওয়াইজ এটা চেঞ্জেবল। এবার এখানে আসেন, এইটা যদি আমরা ধরি এইখানে আছে কত মার্জিন 12 আর এখানে আছে কত 32, তাহলে আমরা ওকে যদি বলি মার্জিন টপ 12 পিক্সেল আর মার্জিন বটম 32 পিক্সেল, তাহলে ও নিচে নিচে চলে আসছে। ওর একটা কালার আছে, এই কালারটাকে কপি করি, এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ কালার বলতে পারি। বা যেটা বলতে পারেন টেক্সট কালার 2। এখন যে মার্জিন দিলেন এখন সমস্যা হবে না? কোথায় সমস্যা হবে না, এখন তো ওর আর ওর মাঝখানে গ্যাপ দিতে চাই, দুইটা এলিমেন্টের মাঝখানে, ঠিক আছে, তখন মার্জিন, ঠিক আছে, কারণ আমি ওকে নিচে নামাইতে চাচ্ছি। যদি আপনি প্যাডিং দেন তাহলে যেটা হবে যে হ্যাঁ প্যাডিং দিলেও আমাদের সেম কাজটাই হবে, বাট এটা কি দুইটা এলিমেন্টের মাঝখানে গ্যাপটা চাচ্ছি না তখন। আর যখন আমরা প্যাডিং দিছিলাম তখন এইটা কি ছিল, উপরে চলে যাচ্ছিল। কেন উপরে গেছিল? কারণ পুরো সেকশনটাই তো উপর পর্যন্ত ছিল, তা আমি সেকশনের ভিতরে কি জায়গা যাচ্ছিলাম, তো সেকশনের ভিতরে যেহেতু জায়গা যাচ্ছিলাম তখন আমি কি করছি প্যাডিং দিছি। আর এখন সেকশনের ভিতরে জায়গা নিচ্ছে বাট দুইটা এলিমেন্টের মাঝখানে নিচ্ছে, তখন মার্জিন দিচ্ছি। এবার এখানে আসা তাহলে আমাদের বলতে হবে কি কালার বার, ওকে চলে আসছে। এবার আসেন নিচের লিঙ্কগুলোকে, এটাকে সিলেক্ট করেন, কত আছে 32, তাহলে এটাকে ধরেন, এটাকে সরাসরি ধরতে পারবো আমরা। মার্জিন কি বলবো টপ 32 পিক্সেল, এবং পাশাপাশি আমরা এখানে আরও একটা কাজ করব, বলে দেবো ফ্লেক্স, এবং আমরা বলবো কি আইটেমসগুলো, অ্যালাইন আইটেমস একটা ক্লাস নিয়েছিলাম, কই নিয়েছিলাম ক্লাসটাতে, সাজেশন দেয়নি, আমি ফ্লেক্স করে নিলাম যাতে আমি এটাকে গ্যাপ দিতে পারি। চাইলে আপনারা মার্জিন দিয়েও গ্যাপ দিতে পারবেন। ওকে এটাকে ধরলাম, এখানে কত আছে 12, তাহলে আমরা এখানে এসে বলবো কি যে তোমার ভিতরে তুমি কি করো গ্যাপ দাও 12 পিক্সেল। তাহলে এবার দুইটার মাঝখানে অলরেডি গ্যাপ চলে আসছে,
এইবার আমাদেরকে যেটা করতে হবে এই বাটনগুলোকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো উপরে একটা কমন ক্লাস বানাইতে পারি ডট বিটিএন, এবং এই বিটিএনকে আমরা বললাম যে তোমার ভিতরে যে টেক্সটগুলো থাকবে তাকে তুমি ধরো, এটা টেক্সটের কি আছে মিডিয়াম এবং 18, তাহলে এটার ফন্টটাকে আমরা বলে দিব কি, ফন্ট ওয়েট কত হবে মিডিয়াম, ফন্ট সাইজ করে দেবো কত আমরা 18 পিক্সেল, ওকে। আর প্যাডিং আছে কত 24 এবং 8, তাহলে আমরা এখানে এসে বলবো প্যাডিং উপর আছে কত 8 পিক্সেল না, আর ডান বামে আছে 24 পিক্সেল, এবং যেটা করব বর্ডার আগে দিয়ে না, দাঁড়ান বর্ডার দিলে গ্যান্ডামটা লাগা শুরু করবে। ক্লাস কি করব, এটাকে আমরা বললাম কি বিটিএন, জায়গা পাইছে, ওকে। এবার ওটার কালারও তো চেঞ্জ করতে হবে, এর কালার, আচ্ছা বাই ডিফল্ট প্রতিটা এর কালারের ক্ষেত্রে আই থিঙ্ক মনে একটা সেম কালার ইউজ করা হচ্ছে, এটাই মনে হয় কালার ছিল না, দেখি তো না, ও আবার আলাদা চেঞ্জ করছে, 252 ও আচ্ছা বড় ছোট করছে, আচ্ছা তাইলে তো টেক্সট কালারই যেহেতু, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, রুটটা একটু উপরে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। রুটটাকে একবার উপরে ডিক্লেয়ার করলাম, রুটটাকে উপরে ডিক্লেয়ার করার পিছনের কারণ হলো এর কালার দিয়ে দিব কি আমি, বুঝতে পারছেন? ওকে, এর যেহেতু টেক্সট কালার দিয়ে দিছি, তাহলে নিচের একে আর কালার দেওয়ার দরকার নেই, তাহলে বাই ডিফল্ট পেয়ে যাবে। এই কারণে রুটটাকে উপরে উঠে ফেলছি, ঠিক আছে? ওকে, এবার আসেন নিচে, এবার ওদেরকে বর্ডার দিতে হবে আর বিজি কালার দিতে হবে, ওকে। বর্ডার পাবে একজন, বিজি কালার পাবে আরেকজন। তাহলে এবার বর্ডার এবং বিজি কালারের জন্য আমরা চাইলে হইতে পারে যে এরকম বাটন আরো থাকতে পারে, লাইক এখানে তো অথবা 2টা বাটন আছে, এবং যদি নিচে যাই তাহলে এখানে আরো একটা বাটন আছে, ওকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে কমনলি কিছু জিনিস ধরতে পারি, আউটলাইন টাইপের বিষয় বলতে পারি। তো আমরা একটু ট্রাই করে দেখি আসলে কি করা যায়। আমি যদি এখন সরাসরি আগে এটাকে ধরে দিতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে ব্যানার লিংক আউটলাইন, ঠিক আছে, ব্যানার লিংক আউটলাইন। আমি এটাকে যদি কপি করি এবং কপি করে যদি আমি নিচে আসি, এখানে আসলাম, দেখেন এই জায়গাটায় আপনি ইজিলি বুঝতে পারতেছেন না যে আমি কি ইউজ করতে চাচ্ছি, আউটলাইন। এটা মডিফায়ার বলা হয়, BEM এর, এটা হচ্ছে মডিফায়ার। আমি এখন 2টা কমন ক্লাস নিছি, বাট এইটাকে নিছি কি হিসেবে, মডিফায়ার হিসেবে, এবং মডিফায়ারে অলওয়েজ উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন যে কি মডিফায়ারটা ইউজ করতেছি আমি, ঠিক আছে? এই কারণে আমি এখানে ইউজ করছি কি ব্যানার লিংক আউটলাইন, তারাই আপনি ইজিলি বুঝতে পারবেন। বা আপনি এখানে আরো বলতে পারেন ব্যানার বিটিএন আউটলাইন, তাহলে আরো স্পেসিফিক হয়ে যাবে যে বিটিএন এর আউটলাইনটা। এবার আমি যদি ওকে ব্যানার বিটিএন এ, বিটিএন বড় হাতে দিতে হবে, হ্যাঁ ওটাও দিতে হবে। এইখানে আসলাম, তাহলে হুম। সেম টাইপের বাটন যদি অন্য কোনো সেকশনে থাকে ইউজ করবো এটাকে, জাস্ট সমস্যা কিছু। ও বিটিএন আউটলাইন টাইপের যদি আরো সেম কোনো কিছু থাকে, তাহলে ব্যবহার করতে পারেন বিটিএন আউটলাইন, সমস্যা নেই। যদি হ্যাঁ বুঝতে পারছি আপনার, হ্যাঁ হ্যাঁ করা যায়। তাহলে এই যে, তাহলে এটাকে জাস্ট এরকম করে দেন, বিটিএন আউটলাইন করে দেন। যদি আপনি আপনার ডিজাইনে দেখেন যে আরো অনেক আছে, ঠিক আছে, তাহলে কমনলি ধরে ফেলেন। এবার এখানে এসে কি করতে হবে, বর্ডার দিতে হবে। 2 পিক্সেল বর্ডার ছিল, সলিড ছিল, আর কালার কি ছিল আল্লাহ জানে। স্ট্রোকের কালার হইছে ওইটাই, তাহলে এটার কালার দিয়ে দেবো কি ভার টেক্সট কালার আসছে। রাউন্ডেড ছিল 8 পিক্সেল, তাহলে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। এন্ড এই বর্ডার রেডিয়াসটা আমরা কমনলি দিব, কারণ সবগুলো বাটনে বর্ডার রেডিয়াস পাচ্ছে, সব বাটনে বর্ডার রেডিয়াস আছে, করে দিলাম। এবার ওইটাকে কি করতে হবে, বিজি দিতে হবে একটা, চলেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কি বিটিএন
বিজি। B10 বিজি ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিব, var ব্র্যান্ড কালার। এবার যদি এখানে আসি, আসছে একটা গ্যাঞ্জাম লাগছে। বর্ডার বর্ডার উইথ বাড়ায় ফেলে, ঠিক আছে? তাহলে আমাদের যে এখানে একটা কাজ করতে হবে, বর্ডার যেহেতু উইথ বাড়াই ফেলে, ঠিক আছে, তাহলে আমরা কমনলি বাটনটা কি করতে পারি, বর্ডার দিতে পারি। আর যার প্রয়োজন নাই তাকে কি করে দিতে পারি, ট্রান্সপারেন্ট করতে পারি। এখন প্রবলেমটা নিয়ে আসার জন্যই করছি। এখন এটা কি হচ্ছে, প্যাডিং সেম সেম আছে, বাট ও তো বর্ডারের কারণে কি হচ্ছে, 2 পিক্সেল বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে যেটা করতে পারেন, ওকে আইসা সিম্পলি কাজ করে বর্ডার 2 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, এখন সেম সেম সাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সেম কালারটাই দেই বর্ডারে নাকি কি করে? হ্যাঁ, বর্ডারের কোন সেম কালারটা দিবেন? মানে যে ইয়েলো কালার। ও আচ্ছা, এটা দিবেন, হ্যাঁ দেন, সমস্যা নেই, প্রবলেম নেই, আপনি যেটা ইউজ করতে চান। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যাররা? ডিজাইন ডান এতটুকু পর্যন্ত। স্যার গ্যাপে যখন আমরা একটা সিঙ্গেল ভ্যালু দিই তখন কি ওটা রো আর কলাম দুই বরাবরই অ্যাপ্লাই হয়? এবার আসেন, হ্যাঁ মার্জিনের সাথেও অ্যাড হয়ে যাবে একটা, মানে টপ মার্জিন টপে যদি কিছু থাকে মার্জিন বটমে যদি কিছু থাকে সেটার সাথে গ্যাপের পিক্সেলটাও অ্যাড হয়ে মার্জিন এলিমেন্টের বাইরে থাকে, মার্জিন এলিমেন্টের বাইরে হয়। মানে margin আমি গ্যাপ top ও যখন gap দিছি, হ্যাঁ আমি যখন নিচে গ্যাপ দিবে না? দিছি, না আমি গ্যাপ দিছি কাকে, প্যারেন্ট ডিফকে, প্যারেন্ট ডিফকে গ্যাপ দিলাম না, ব্যানার লিঙ্কসটাকে, ব্যানার লিঙ্কসে আমি ফ্লেক্স করে গ্যাপ দিছি, তাহলে গ্যাপ পাবে কে, প্যারেন্ট ডিফ পাবে না তার চাইল্ড পাবে? স্যার আলটিমেটলি ওটা তো টপে একটা স্পেস নিয়ে থাকা। প্যারেন্ট ডিফের টপে স্পেস নিবে কেন? টপে স্পেস নেওয়ার তো কোনো কিছু নাই। কি হয় গ্যাপ দিলে বলুন তো, গ্যাপ পায় কোথায়? স্যার দুইটা ব্যাক গ্যাপ, গ্যাপ কি উপরে নিচে পায়? গ্যাপ উপরে নিচে পায়, আগে এটা বলেন। যখন আমি, হ্যাঁ দুইটা এলিমেন্টের মাঝখানে, তার মানে এখানে পাইছে হ্যাঁ কলাম গ্যাপ, রো গ্যাপ কোথায় পাবে? স্যার ওকে এই বলেছে বল, এই এলিমেন্ট যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এই দুইটার মাঝখানেই পাবে। ও আচ্ছা এলিমেন্ট হ্যাঁ, এলিমেন্ট উপরে নিচে কখনোই পাবে না। দুই এলিমেন্টের মাঝখানে কলাম ওয়াইজ পাবে, দুই এলিমেন্টের মাঝখানে রো ওয়াইজ পাবে, উপরে নিচে কখনো পাবে না। তাই তো আমরা যখন ফ্লেক্স করছিলাম তখন দেখতাম দুইটা এলিমেন্ট উপরে থেকে একটু সরে আসছে, ওটা তো হয় নাই, ঠিক আছে? ওকে, এবার আসেন এই পার্টে। এই পার্টে আমাদের কি আছে, প্রজেক্টস। এই যে প্রজেক্টস লেখাটা, এবং নিচে যদি আসেন তাহলে এদিকে কন্ট্যাক্ট লেখাটা আর এইদিকের লেখাগুলা সবগুলাই সেম। এটা কত আছে, প্লেফেয়ার বোল্ড 40, এটা কত আছে, টাইপোগ্রাফিক হয়ে গেল, প্লেফেয়ার বোল্ড 48। তার মানে এইটা আর এইটা কি সিমিলার, ঠিক আছে? তাহলে এই দুইটার জন্য আমরা একটা টাইটেল নামে ক্লাস ধরতে পারি, যেগুলো আমরা কি করবো, টাইটেলে দিব, ঠিক আছে? তো এবার আরেকটা সেকশন, চলেন এটাকে কপি করেন, কপি করে এখানে আসেন, সেকশন শুরু করেন, তাহলে ডুপ্লিকেট করে নিতে পারেন, স্টার্ট। এখানে বলে দেন কি আইডি, বাহ ইনপুট করছেন, কপি পেস্ট করলে যেটা ঘটে আর কি, দেওয়া যায় না। সেকশন, সেকশনের ভিতরে বলতে হবে আইডি, আইডির ভিতরে বলবো পিটাকে ছোট হাতের করে দিব, প্রজেক্টস। আর এইখানে এসে আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমরা নিয়ে নেব কাকে,
কন্টেইনারটাকে কন্টেইনারের ভিতরে আমরা একটা কমন ক্লাসে ধরবো, সেটা হচ্ছে টাইটেল, আর এই টাইটেলকে আমরা বলে দিব কি h2, আর এটার ভিতরে আমরা বলবো কি প্রজেক্টস। এবার এই টাইটেল নিয়ে কাজ করতে হবে। একটা জিনিস দেখেন, এগুলো আমাদের কমন ক্লাস, এগুলোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, এগুলোকে আমরা এখানে বসাবো। টাইটেল আসি, টাইটেলে আসার পর আমাদেরকে ফন্ট ফ্যামিলি বলতে হবে কি প্লেফেয়ার, ঠিক আছে? তাহলে আমরা যেটা করতে পারি, ফন্ট ফ্যামিলি যেহেতু প্লেফেয়ার বলতে হচ্ছে টাইটেলগুলোকে, তাহলে আমরা এতটুকু অংশকে প্রয়োজনে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? যে প্লেফেয়ারের বিষয়টুকু। আমরা আরেকটা ভুল করছিলাম, এখানে দেখেন তো ফন্ট ওয়েট কত বলা আছে, 700 দেওয়া আছে, এবং এই 700টা আমরা কিন্তু আবার আরেক জায়গায় বলছি, এই যে এখানে বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ এখানে অলরেডি বলা ছিল, ঠিক আছে? বলেন ব্যানার কন্টেন্টে, ও আচ্ছা, আমরা উঠাইছি কোনটারে, এটার না, তো এটার উঠাইতে হবে। এটা তো রেলওয়ে, এটা দিতে হবে, বাট এটা তো প্লেফেয়ার, এটা তো দেওয়া দরকার নেই। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে একটা ক্লাস ধরে রাখছি প্লেফেয়ার ডিসপ্লে, চাইলে আপনি প্রতিটা টাইটেলের সাথে টাইটেল ক্লাস এবং পাশাপাশি কি করতে পারেন, প্লেফেয়ার ক্লাসটা বলতে পারেন, ঠিক আছে? এটা করতে পারেন। অথবা যেহেতু প্লেফেয়ার টাইটেল বাদেও আরো জায়গায় ইউজ হচ্ছে, আমরা কি করতে পারি, এই জায়গাটাও কমনলি এই প্রপার্টিসগুলোকে বলে দিতে পারি। টাইটেলটা তাহলে আমাদের কি হয়ে গেল, সেপারেট ক্লাস হয়ে গেল, ঠিক আছে? যদি ইন ফিউচারে টাইটেলকে আমাদের কোনো চেঞ্জেসও করতে হয়, আমরা সরাসরি টাইটেলের উপরে চেঞ্জেস করলেই ওটা পেয়ে যাবে। এবার এখানে এসে আমাদের কি করতে হবে, ফন্ট সাইজ, টাইটেলের ফন্ট সাইজ কত ছিল, 48 পিক্সেল। এবার আমরা যদি এখানে আসি, আসছে সেন্টারে নিতে হবে, ঠিক না এটাকে? তো সেন্টারে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে এসে বলতে পারি কি টেক্সট অ্যালাইন সেন্টার, চলে আসছে। ওকে, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এটার কি কালার আছে কোনো, টেক্সট কালার, তাহলে আমরা বলে দেবো কি, সরি var না, আগে কালার, দেন কি করব এখানে var, আর এখানে বলবো কি টেক্সট কালার, ঠিক আছে? চলে আসছে। এবার আমাদের দরকার কি, এই অংশটুকু। তো এই অংশটুকু আমরা কিভাবে বানাতে পারি বলেন? ইয়াস, একটা ট্যাগ আছে না, এইচআর ট্যাগ, ওইটার উইডথ কমানো মানে কি করা যাবে? এই চোটটা হচ্ছে হরিজন্টাল ট্যাগ, হরিজন্টাল গ্যাপ দেওয়ার জন্য। পুরো একটা জায়গায় যদি হরিজন্টাল কোনো একটা দাগ দিতে চান, তাইলে আমি কি পুরো জায়গায় হরিজন্টাল কোনো দাগ দিতে চাচ্ছি? কমায় বাড়ায় অ্যাপ্লাই করা যাবে না? ওটা ক্লোজ ট্যাগও না, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলো ইউজই করা উচিত না, এগুলো ওয়ান কাইন্ড অফ ডুপ্লিকেটেড ট্যাগ। এবার এখানে আসেন, আফটারকে ধরেন, ধরার পর কি করবেন, কন্টেন্টে কি করবেন, ফাঁকা পজিশন, তাহলে এটাকে কি করতে হবে, রিলেটিভ, এটার পজিশন কি করব আমরা, অ্যাবসোলিউট। বটম থেকে কি করে দেব, বটম 0, লেফট থেকে কি 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট x মাইনাস 50%, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, var ব্র্যান্ড কালার, উইথ দিতে হবে আমাদেরকে 80%, হাইট দিয়ে দেব 2 পিক্সেল। চলে আসছে, কিন্তু উইথ বড় হয়ে গেছে। এবার উইথ বড় হলো কেন, দেখা যাচ্ছে এই যে নিচে উইথ কেন বড় হচ্ছে, কারণ এই ট্যাগটা কি ব্লক ট্যাগ, সম্পূর্ণ জায়গা দখল করে রাখছে। তো 80% মানে কি এতটুকু, তাহলে এটাকে পার্সেন্টেজে না পিক্সেলে দিতে হবে। তাহলে পিক্সেল কত আসবে, এটা 100 পিক্সেল। তাহলে এখানে বলে দেন কি 100 পিক্সেল। এবার 100 পিক্সেল বললে ওই যে চলে আসছে, ওই যে নিচে চলে আসছে, ঠিক আছে? এবার ওরা 19-20 বড় ছোট বড় যা করতে চান তা করতে পারবে। আর এটাকে কি করতে হবে, একটু রাউন্ডেড করতে হবে। তো রাউন্ডেড আছে কত, 2 পিক্সেল। তাহলে এখানে বলে দেন কি বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, চলে আসছে। ওকে,
এবার আসেন নিচের পার্টটুকু, তাহলে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেই, এক্সপোর্ট। আর এখানে আছে আমাদের কি কিছু কন্টেন্ট। তাহলে আমাদের প্রথমে ইমেজটাকে নিয়ে বসাইতে হবে। তো আমরা ইমেজটাকে কাট করলাম, কাট করার পর আমরা চলে আসবো ভিএস কোডে। এখানে এসে আমাদের চাইলে আপনারা ইমেজটাকে প্রজেক্টস নামে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন। এটার ভিতরে এসে এটাকে বসান, এটাকে বলে দেন প্রজেক্ট 1, প্রজেক্ট 1। এখন আমাদেরকে যেটা করতে হবে, এইখানে আসার পর এই ডিভে আসার পর আমাদেরকে কন্টেনারের ভিতরে নিতে হবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, টাইটেলকে আমরা কন্টেনারের ভিতরে নেই আর টাইটেলকে কন্টেনারের বাইরে নেই, কোনো ইফেক্ট পড়বে না। কেন পড়বে না? কারণ টাইটেল কোথায় আছে? সেন্টারে। কন্টেনারের সেন্টার আর পুরো বডির সেন্টার কি সেম, ঠিক আছে? তো যদি চান এটাকে বাইরে রাখলেও জিরো ইফেক্টস, ঠিক আছে? এবার কন্টেনারের ভিতরে এসে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা একটা ক্লাস নেই প্রজেক্ট কার্ড নামে। তার মানে প্রজেক্ট কার্ড বলতে কি, পুরা বক্সটাকে মিন করতেছে আমি। ইমেজ সহ কন্টেন্ট সহ যে বক্সটা সেটাকে বলতেছি কি প্রজেক্ট কার্ড। এইবার এই দুইটাকে আমি ভাগ করবো আবার। তাহলে এই প্রজেক্ট কার্ডটা আমাকে প্রথমে বলতে হবে কি ফ্লেক্স, আর আরেকটা ক্লাস আছে আমাদের অ্যালাইন আইটেম সেন্টার, এটাই তো ছিল না? ওকে, আর এখানে আমাদের বলতে হবে কি দুইটা ভাগ। তার মানে আমরা একটা বলতে পারি প্রজেক্ট কন্টেন্ট, আর আরেকটা ডিভ নিতে পারি কি প্রজেক্ট ইমেজ। তাহলে ইমেজের ভিতরে এসে বলে দেবো কি আমরা ইমেজটাকে ডট স্ল্যাশ অ্যাসেটস প্রজেক্টস প্রজেক্ট ইমেজ, ঠিক আছে? আর এই কন্টেন্টের ভিতরে এসে কন্টেন্ট বলতে হবে ইমেজ চলে আসছে কপি পেস্ট। প্রজেক্ট নেমটা আমাদের আলাদাভাবে আছে, এটাকে চাইলে H3-তে রাখতে পারেন। তারপরে কি আছে আমাদের টেক্সট আছে, এতটুকু আমরা কি হিসেবে রাখবো P-তে রেখে দিব। তো এতটুকু কাট করব, কাট করে বলে দেব কি P-তে আমরা এতটুকু বসিয়ে দিব। আর এতটুকু এসে আমরা কি করব একটা A ট্যাগ নিব, আর এই ট্যাগের ভিতরে এটাকে বলবো। বলার পর আমরা যেটা করতে পারি ক্লাস btn আউট লাইন, সমস্যা নেই, আগে আসে কিনা এটা তো দেখতে হবে। আউটলাইন হয়েছে, আসছে আগে, তারপর চেঞ্জ করা যাবে। এইখানে একটা জিনিস মাথায় রাখেন, কখনোই ফিগমাতে এইটা ঘটবে না যে এক এক বাটন দেখতে এক এক রকম। নর্মালি স্টাইল ফলো করতে গেলে এটাই হয় যে প্রতিটা বাটন দেখতে সিমিলার, কোনোটার বর্ডার রেডিয়াস বড়, কোনোটার বর্ডার রেডিয়াস ছোট, এটা সচরাচর হয় না, কারণ একটা ডিজাইন গাইডলাইনকে ফলো করা হয়। বাট আমাদেরটা যেহেতু ফ্রি, এই কারণে ও এক এক জায়গায় কর্নার একটু বাড়াইছে, এক এক জায়গায় কর্নার একটু কমাইছে, ঠিক আছে? না আমি বানাবো, এটা ফ্রি কমিউনিটির থেকে এসে, এটা লোক কি বানাইছে দেখতে পারবেন এদিকে, এই যে কমিউনিটি থেকে আসছে। ফিগমার কমিউনিটি আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। এবার আমাদের তাহলে কি করতে হবে, প্রজেক্ট নেম তো প্রজেক্ট নেমের জায়গায় আসছে, এইখানে ইমেজ আসছে। এবার আমাদেরকে উইথ ডিফাইন করতে হবে। তাহলে উইথ ডিফাইন করতে হবে কাকে কাকে, একে এবং একে। তাহলে উইথ ডিফাইন করার জন্য আমরা চলে যাব এইখানে আসার পর যেটা করব প্রজেক্ট এটাকে নিব, এটাকে বলবো কত হবে উইথ 50%, এবং পাশাপাশি এইটার উইথে কত হবে 50%। তাহলে এখানে আমি কমা দিয়ে বলতে পারি 50%, জাস্ট এখানে ডট হবে। ওকে, 50-50 চলে আসছে। এইবার এই যে পুরো প্রজেক্ট কার্ড আছে, এটারও তো একটা উইথ আছে, ঠিক না? পুরো প্রজেক্টটাকে যদি ধরেন, পুরো প্রজেক্টের উইথ কত? না 992, এটা ছোট আছে। তাহলে আমাদের এখানে বলতে হবে কি ডট প্রজেক্ট
কাট উইথ দিতে হবে, বা ম্যাক্স উইথও বলতে পারেন, 992 পিক্সেল। সাইজ একটু 19-20 হয়ে গেছে। এবার ওকে কী করতে পারবো আমরা, মার্জিন অটো করে দিব, সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এইবার ওর উপর একটা গ্যাপ আছে, সেটা কত, 80। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই পুরা প্রজেক্ট কাটকে আমরা আরেকটা ডিভের ভিতরে রাখবো, এবং এর ক্লাস দিব আমরা প্রজেক্ট র্যাপার। এই প্রজেক্ট র্যাপার আমরা বলবো কত, 8 পিক্সেল। মার্জিন টপ 8 পিক্সেল। চলে আসছে নিচে। এবার আমাদেরকে এই পুরো ডিভটা যেটা আমরা ধরছি, এটা একটা রাউন্ডেড আছে, কই আছে রাউন্ডেড, হ্যাঁ 24, আর ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা এটা বলবো কি, বর্ডার রেডিয়াস 24 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। চলে আসছে, একটা বর্ডারও আছে যতটা সম্ভব। নিচে আসেন, একটা শ্যাডো আছে, বর্ডার নেব না, পুরো ওয়েবসাইটটাতে তো আরেকটা এটা কি পুরো বডিটা আমরা নিয়ে শ্যাডো আছে, শ্যাডো বলেন। ও পুরো বডিকে একটা কালার দেওয়া আছে না, এটাই বলতে চেয়েছিলাম। এটাকে ধরেন, চলে আসছে। এবার এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এদের সম্পূর্ণ উইথ যদি আমরা ধরি পুরাটার কন্টেন্টের, তাহলে সেটার উইথ হয়েছে কত, উইথ হয়ে গেল 406, 407 ধরেন। তাহলে আমরা 407 দিব কাকে, প্রজেক্ট কন্টেন্টকে। প্রজেক্ট কন্টেন্টের ভিতরে তাহলে আমাদের আর একটা ডিভ ধরতে হবে। যদি সরাসরি প্রজেক্ট কন্টেন্টকে এখন দিই, তাহলে প্রজেক্ট কন্টেন্টের উইথ আছে কত, অলরেডি 50%। প্রজেক্ট কন্টেন্টকে দেওয়া যাবে না, তাহলে আমাকে এইটা বানাইতে হবে। এই ডিভকে যদি আপনি সম্পূর্ণ উইথ দিতে চান, তাহলে এটার ভিতরে ধরতে হবে, তাহলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি, ওকে একটা উইথ দেওয়ার জন্য আমরা একটা ডিভ নেই, সেটার নাম দিয়ে দিই আমরা যে প্রজেক্ট কন্টেন্ট। এদিকে নামটা দিতে গেলে আমরা উপরেরটা তো প্রজেক্ট কন্টেন্ট আছে, ওকে। প্রজেক্ট কন্টেন্ট র্যাপার, প্রজেক্ট কন্টেন্ট, ওকে। এবার উইথ ওকে করে দিব কত আমরা, ম্যাক্স উইথ করে দেন। ম্যাক্স উইথ কত, 406 সামথিং ছিল, তো কই গেল, গায়েব হয়েছে কই ওরা, দাঁড়ান। দশমিকের জন্য তো গায়েব হওয়ার কথা না। ও কন্টেন্ট তো লিখেই নেই, কাট যে করছি আর পেস্ট করি নাই, চলে আসছে। আসছে সেন্টারে, ঠিক আছে, ওকে। এবার আসেন, ধরেন ওরে, ওরা ধরার পর ওকে আমার দিতে হবে কত, বাটনের সাথে এটা একটা ওভারল্যাপ করতেছে। হ্যাঁ। তো এটা ইনলাইন ব্লক না, ইনলাইন ট্যাগ না, ইনলাইন ট্যাগ হইলে তো ওভারল্যাপ হবেই। তাহলে এবার এটাকে আসেন, এটাকে আসার পর আমাদের এখানে বলছে কি প্লে ফায়ার বোল্ড 40। তাহলে স্বাভাবিকভাবে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে আমাদেরকে বলতে হবে ক্লাস প্লে ফায়ার, না টাইটেল আমাদের আছে কত,
48, এইটাও সমস্যা না। সমস্যা হলো টেক্সট লাইন সেন্টার করা আছে, এটাও কি হয়ে যাবে টেক্সট লাইন সেন্টারে যাবে, তাই এটার আমার ধরে আবার টেক্সট লাইন লেফট করতে হবে। তা যদি ধরতেই হয় তাহলে শুধু আমি গ্যাঞ্জাম লাগাবো কেন? ঠিক আছে, তা আমি এখানে প্রথমে আমাদের প্লে ফ্যারটাকে নিয়ে আসি। প্লে ফ্যার বানান আমরা, ও না ওরা প্লে ফ্যারের লিখছি একসাথে আমরা, প্লে ফ্যার ডিসপ্লে। তাহলে আমাদের কি হয়ে গেল, ফন্টটা পেয়ে যাবে কিন্তু ফন্টের উইথটা পাবে না। তো আমরা এটাকে ধরে এখন উইথ দিয়ে দেবো H3 কে, কারণ আমাদের কাছে তো ধরাই আছে অলরেডি। প্রজেক্ট কন্টেন্ট এটাকে কী করে দেবো, H3টাকে আমাদের ফন্ট সাইজ কত দেওয়া ছিল, 40 পিক্সেল। কালার ছিল কোনো, ওই তো দুনিয়ার সবাইরাই সেম কালার দিয়ে রাখছে। পেয়ে গেছে। এবার নিচেরটা আসেন, নিচেরটা আসার পর ওই যে সেম ওই প্যারাগ্রাফ কালার ছিল, আর এটা হচ্ছে 18। তাহলে এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পর এইখানে আসে, এখানে আসার পর বললাম পি, এখানে বলতে হবে কত 18 পিক্সেল। আর স্বাভাবিকভাবে এখানে আমাদের বলতে হবে টেক্সট কালার 2, চলে আসছে। নিতে পারেন, গুড আইডিয়া। এইটাকে যদি আমরা ধরি তাহলে এটার গ্যাপ আছে 24 আর নিচে আছে কত 24, তাহলে মার্জিন 24 পিক্সেল 0 পিক্সেল চলে আসছে। এবার বলছেন এটাকে কি করতে, রাউন্ড বাড়া দিতে। তাহলে এবার এখানে আসেন, চাইলে প্রজেক্ট কন্টেন্ট এভাবে ধরতে পারেন, এর ভিতরে কি আছে, এ আছে, বর্ডার রেডিয়াস বাড়ায় ফেলেন। বর্ডার রেডিয়াসে কত 24, তাহলে আমরা এখানে বললাম কি 24 পিক্সেল, ডান। ঠিক আছে, ওকে। এইবার আমাদের একটা গ্যাঞ্জাম লাগছে এই জায়গাটায়, কর্নারগুলো ঠিকঠাক আছে স্যার? এই কর্নারগুলোকে ঠিকঠাক করার জন্য যেটা করবেন, প্রজেক্ট কার্ডরে বলবেন ওভারফ্লো, ঠিক আছে, এলিমেন্টগুলো ঠিকঠাক বসে গেছে। হ্যাঁ হবে, ধরা বললে ইমেজ রেডিয়াসটা বর্ডার রেডিয়াস বলেন, সমস্যা নাই তো। তখন এই সাইডেও বর্ডার রেডিয়াস হবে, আবার এটা ধরে নান করবে, এটা আপনার ইচ্ছা, দেওয়ার কোনো সমস্যা নাই। এবার আসেন শ্যাডো, শ্যাডো দিতে হবে। তো চলেন শ্যাডো দেওয়ার জন্য আমরা যাব বর্ডার কাট, এটাকে বলবো কি বক্স সাইজিং না রে, বক্স শ্যাডো। তো শ্যাডোর কালার কি সেটাকে একটু দেখেন, সিলেক্ট করেন, সিলেক্ট করার পর নিচে আসেন, বক্স শ্যাডো কালার হয়েছে এইটা। এটাকে চাইলে যেটা করতে পারেন, এখানে ক্লিক করে হেক্সার জায়গায় বলে দেন RGB, আর এই পুরো RGB কোডটাকে কপি করা যায় না, আচ্ছা কপি না করা গেলে কোনো সমস্যা নেই। এবার এখানে এসে বলেন এটা হ্যাশ দিয়ে দেন, হ্যাশ দেওয়ার পর এখানে এটা ধরেন, ধরার পর এটাতে ক্লিক করেন, আরে আবার RGB, এখানে এসে আমাদের বলতে হবে কমা 0.10। ওকে, এটা করার আগে আমি একটা কাজ করি, সেটা হলো শুধু কালারটাকে একটু বাড়ায় রাখতে পারি। তো দাঁড়ান এটাকে আগে একটু কপি করে ডুপ্লিকেট করে এটাকে কপি করি। ওকে, এবার এটাকে আমরা এক কাজ করি, একটু বাড়ায় রাখি, ঠিক আছে, যাতে আমরা শ্যাডোটা দেখতে পারি। তো আমি কালারটাকে বাড়াইলাম, বাড়ানোর পর বললাম কত কত পিক্সেল বলছে, 0, 6 এরকম না, আমরা সবগুলোই 24 পিক্সেল বলছি আগে, দাঁড়ান 24 পিক্সেল, 24 পিক্সেল আসছে শ্যাডো। ওকে, আমরা একটা কাজ করি, এই যে প্রজেক্ট কার্ড আছে এইটার একটু ডুপ্লিকেট করি, তাহলে আমরা অনেকগুলো পাবো এবং শ্যাডোগুলোকে বুঝতে পারবো। আর এখানে কি আছে, প্রজেক্ট র্যাপার আছে না, প্রজেক্ট র্যাপার, এইটা জায়গায় আমরা এখানে প্রজেক্ট র্যাপারকে আমরা যেটা করব ফ্লেক্স করব, অ্যান্ড ফ্লেক্স করলে গ্যাঞ্জামটা কি লাগবে, সব পাশাপাশি আসা শুরু করবে। তো এখানে এসে যেহেতু ওকে ফ্লেক্স করছি, তাহলে আমি এখানে বলতে পারি ফ্লেক্স ডিরেকশন কলাম,
কলাম হয়ে গেছে। এবার ওকে কি করে দিব, গ্যাপ দিব। এবার যদি এটার গ্যাপ দেখি কত আছে, 80 পিক্সেল, 80 পিক্সেল। ডান। এবার এই শ্যাডোগুলোকে আমার কি করতে হবে, কমাইতে বাড়াইতে হবে। তো চলেন শ্যাডো কমাই বাড়াই। যদি আমি এটাকে 0 করি, এক্স থেকে 0 হয়ে গেছে। ওকে, এবার ওয়াইতে কত বলছিল, 6 না 6, ওয়াইতে বলছে 6 পিক্সেল, তাহলে ওয়াইতে 6 হয়েছে। এরপরে ব্লার কত বলছে, 64। তাহলে এবার যদি এখানে এসে বলে 64 ব্লার হয়েছে। এবার জাস্ট কালার কোডটারে কি করে দেব, হয়েছে বর্ডার। ওকে, এইবার দুইটা ইমেজের ক্ষেত্রে একটা ইমেজ পাশাপাশি এভাবে না, আমি ইমেজ এটাকেও ডাউনলোড করে নিই আর ইমেজ এটাকেও ডাউনলোড করে নিই। তাহলে এবার এখানে যদি আসি, ক্লিক করেন, এই ইমেজটাকে নিতে হবে, এই ইমেজটাকে নিতে হবে, কাট করেন, অ্যাসেটসে আসেন, প্রজেক্টের ভিতরে এখানে সেটাকে পেস্ট করেন, এখানে বলে দেন প্রজেক্ট 2, আর ওই তো একটা প্রজেক্ট 3 হইলেই হইল, এটাকে বলে দেন কি প্রজেক্ট 3। তাহলে এবার কি করব আমরা, এখানে এসে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এবার এখানে এসে আমরা কি করতে পারি, প্রজেক্ট 2, আর আরও একটা লাগবে আমাদের। তাহলে প্রজেক্ট কার্ডটাকে আমরা কি করব, ডুপ্লিকেট, এটাকে কি করে দেব, প্রজেক্ট 3 আসছে। বাট সবগুলো ইমেজ কি আছে, পাশাপাশি আছে, চেঞ্জ করতে হবে। কি করতে পারি, কি করতে পারি, প্রজেক্ট কার্ডকে ধরছি না, ডট প্রজেক্ট, কাকে ধরতে হবে, প্রজেক্ট কার্ড। এই অনেকদিন পর আসছে, nth চাইল্ড। ওকে, তাহলে ইভেন্টগুলো কি আছে, ডাইন সাইডে আছে, আর অডগুলোতে কি আছে, শেষে আছে। তাহলে আমাদের অডগুলাকে আগে আনতে হবে। তাই আমি বললাম যে অডগুলার ক্ষেত্রে যেটা করবা, অ্যান চাইল্ড অডে যাবা, প্রজেক্ট কার্ডের অ্যান চাইল্ড অড যাওয়ার পর কাকে ধরবা, প্রজেক্ট ইমেজকে ধরবা, তার অর্ডারকে যেটা করবা -1। ঘুরে গেছে মনে একটু, ইভেন, ও না, ইভেনকে ধরতে হবে, সরি, ইভেন, ঠিকঠাক। ডান। এবার যতগুলোই দেন না কেন ইভেন অড অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। প্যাডিংটা এত বেশি কেন, কোনখানে, ফিগমাতে এই যে, এইখানে, না স্যার, কার্ডের ভিতরের ইয়াগুলো একটু বড় ছিল না, ও আচ্ছা, এখানে এখানে রিজন আছে। সেকেন্ড পিকচারটা স্যার লেফটে ছিল, আর ওটা তো 1 2 3 4 চেঞ্জ করা, ইমেজ আসছে কিনা এটা দেখেন খালি। এটা কি আছে এইখানে না, 50। ওকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, চলে আসছে, হয়ে গেছে, ডান। বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। স্যার আমাদের হেডিং যে ট্যাগগুলো আমরা ইউজ করি ওইগুলোর উপরে কি কোনো এসইও এফেক্ট আছে দেই? একটা পেজে একটাই H1 ট্যাগ হতে পারবে, সহজ হিসাব। ওই জন্য একটা ওয়েবসাইট, একটা পেজ, একটা পেজে একটাই H1 ট্যাগ হতে পারবে, সহজ হিসাব। নিচে আসেন এবার, এর আজকেই শেষ করা দেব আমরা। বাকি এজগুলো কি একবার করে, শুধু H1, শুধু H1 এর ক্ষেত্রে একবার হবে।
এটা আরো তাড়াতাড়ি হবে দেখেন অলরেডি সেকশন বানাইছি না আমরা কন্ট্যাক্ট কি নিব এটার ভিতরে চলে আসছে 144 তাহলে কি করতে হবে এখানে আমাদের মার্জিন দিতে হবে মার্জিন টপ 144 পিক্সেল আমরা মনে হয় ভুল ধরছি কন্ট্যাক্ট কি ভুল করলাম মাঝে মধ্যে সার্ভার গন হয়ে যায় তো এটা খেয়াল রাখেন ওকে এবার এখানে আসেন এখানে আসার পর আমাদের কি বলছে এরকম একটা জিনিস বানাইতে বলছে আমরা যদি এটাতে আসি এটা একটা ফ্রম ট্যাগ তাহলে প্রথমে নিতে হবে কি আমাদের একটা কন্টেইনার তাহলে এখানে আসেন ডট কন্টেইনার কন্টেইনার ভিতরে নিব কি ফর্ম বলেন এটা তো চলে আসছে হ্যাঁ টাইটেল আমি কমন ধরছি না কমন ধরছি তো এই কারণে যে আমার সব জিনিস একবারে চলে আসবে এবার এখানে আসেন এখানে কি কি আছে একটা নেম আর একটা জিসু তাহলে আমাদের কি করতে হবে একটা ডিভ নিতে হবে তা আমরা এখানে একটা কি করলাম একটা ডিভ নিলাম এই ডিভের ভিতরে দিব কি একটা লেভেল আর এই লেভেলের ভিতরে আমাদের দিতে হবে কি নেম তাহলে এখানে বসান নেম এখানেও বসান নেম আর এখানে বলে দেন কি ইনপুট আর ইনপুটের আইডি বলে দেন হ্যাঁ স্যার অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কি এরকম বড় হাতের নাও যাবে আমি ছোট হাতের করে দিব নতুন ওয়ার্ড আবিষ্কার করতে চাচ্ছিলাম আর কি আপনারা করতে দিলেন না আর কি ডুপ্লিকেট করেন ইমেল আরে একটা শর্টকাট ইউজ করতে চেয়েছিলাম কিন্তু আমি 3টারে দিয়ে ফেলছি ইমেল এইখানে দেখেন কি আসছে টেক্সট এরিয়া তাহলে এটাকে কি করে দিতে হবে টেক্সট এরিয়া এরা টাইপ থাকবে না আর মেসেজটাকে ধরেন মেসেজ করে দেন মেসেজ করেন মেসেজ আসছে মাঝখানে দাঁড়ান কোনটা ও ওটা এটা গে এখানে গ্যাঞ্জাম কে লাগছে ডিপের মধ্যে ও বেচারা ভিতরে কেন এসে বললো ও আচ্ছা এই কারণে চলে আসছিল টেক্সটিটা ক্লোজ ট্যাগ ঠিক আছে এই কারণে বলে বেচারা ডিপটা মাঝখানে কেন নিয়ে নিছে অ্যান্ড এটা কি করতে হবে মাঝখানে আনতে হবে ওকে তো ওরা মাঝখানে আনা একবার ইজি কাজ ফর্ম আছে না তো ফর্মের উইথ কত 400 তাহলে আমরা ফর্মকে ধরি তো কন্ট্যাক্টের ভিতরে কি আছে ফর্ম আছে তো এখানে এসে বলে যদি ভাই কন্ট্যাক্টের ভিতরে কি আছে ফর্মকে আমরা কি করে দেব ম্যাক্স উইথ করে দেব ম্যাক্স উইথ কত 400 পিক্সেল তাহলে ওর যদি মার্জিন অটো করে দেই তাহলে তো সেন্টারে চলে আসার কথা তাই না সেন্টার লাইন হয়ে গেছে ওকে এইবার এরা কি নিচে নিচে আছে না নেম আর ইনপুটগুলো তাহলে আমরা এখন কি করতে পারি আমরা এদেরকে কমনলি ফ্লেক্স করতে পারি না ক্লাস নেম ফ্লেক্স যদি করি তাহলে যেটা ঘটবে সবাই পাশাপাশি আসবে কারণ বাই ডিফল্ট ফ্লেক্স কি করে পাশাপাশি আনে তাহলে আমার কি করতে হবে আমাকে ফ্লেক্স ডিরেকশন কলাম করতে হবে চাইলে ফ্লেক্স ডিরেকশন কলাম এটা একটা ক্লাস ধরে নিতে পারেন ঠিক আছে আর নাহলে এখন একটা আমরা কাজ করতে পারি ফর্মকে ধরবো ঠিক আছে কন্ট্যাক্টকে আমি সরাসরি ধরি না কারণ এটা ফর্মের সাথে রিলেটেড তো এই কারণে ফর্মকেই ধরলাম ফ্রম ইনপুটস ক্লাসের নামের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে পুলার দেওয়ার জন্য সিঙ্গুলার দিয়েন না
ইনপুটসকে ধরলাম, তাহলে ফ্লেক্স ডিরেকশন কি করে দিব, কলাম করে দিব, আসছে, ডিজাইন অলমোস্ট ডান। গ্যাপ আছে প্রতিটার মাঝখানে কত, 24। আচ্ছা, এই গ্যাপ কিন্তু দিলে হবে না, গ্যাপ পাবে কোন জায়গার থেকে, এইটার থেকে, তাহলে এখানে পাবে কত, 8। তাহলে আমরা বলে দিব কি গ্যাপ 8। এটা একটু বুঝেন, আমি ফ্লেক্স করছি কাকে, ওকে, তো ওর ভিতরে ইনপুটগুলো তো পাবে, বাইরের গুলো তো আর পাবে না, ঠিক আছে, এই কারণে। তো যদি এটাকে ধরতে চান তাহলে একটা কাজ, আরেকটা কাজও করতে পারেন, চাইলে ফ্রমকেও ফ্লেক্স করতে পারেন। যদি ওই গ্যাপটাকে এলিমেন্ট করে মিলাইতে চান তাহলে ফ্রমকেও ফ্লেক্স করে আপনারা গ্যাপ দিতে পারেন, তাহলে যে সুবিধাটা পাবেন, তাহলে এই যে নিচে নিচে এই মাঝখানে মাঝখানে গ্যাপগুলো চলে আসবে। তা আপনারা চাইলে ফ্রমকেও কি করতে পারি, প্লাস ফ্লেক্স করতে পারি, এবং ওরও এসে কি করতে পারি, ফ্লেক্স ডিরেকশন কলাম করতে পারি, এবং গ্যাপ ছিল আমাদের কত, 24, তাহলে বলে দেবো কি 24 পিক্সেল চলে আসছে। এবার ওদের ধরতে হবে কাকে, একে, তাহলে আছে কি সেমি বোল্ট 18, ও 16 সেমি বোল্ট, আর ওটা সেট করতেছি, খারাপ না, একটা একটা করে তো ধরুমি সবটিরে, টাইম আছে মেলা, এরা আজকে শেষ করে যাবো আমরা। সেমি বোল্ট 16, তাহলে আমাদের ধরতে হবে কি লেভেলটাকে, তো সরাসরি ক্লাস না ধরে আমরা যদি ফর্ম ইনপুটসকে ধরছি আর এখানে যেহেতু লেভেলগুলাই, তাহলে আমরা কি করতে পারি, অথবা আপনারা চাইলে কি করতেন পুরো ফর্ম এলিমেন্টসটাকে বলে দিতে পারেন, যে কি বলে দিতে পারি আমরা এখানে, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর কি বলতে পারি এখানে আমাদের কালার ছিল না, কালার কি পেয়ে যাবে, ভার টেক্সট কালার, আর সেমি বোল্ড ছিল, তাহলে আমরা বলে দিব কি এখানে ফন্ট ওয়েট, পেয়ে গেছে, ওকে। এবার আমাদের ধরতে হবে কাকে, ইনপুটকে। ইনপুট একটা মজার বিষয় করছে, দেন সেমি বোল্ড আসে, কারণ সরাসরি ধরছে না, ইনপুট পাবে। এবার ইনপুটকে ধরতে হবে, তো ইনপুটকে ধরার জন্য আমরা যেটা করব, ইনপুটের কি আছে, বর্ডার আছে, কর্নার রেডিয়াস আছে, তাহলে আমাদের ধরতে পারি কাকে, ফ্রম ইনপুটস, এটার ভিতরে কাকে, ইনপুট। তাহলে প্রথমে আমরা যেটা করব, ওর যে ফন্ট ওয়েট আছে এটাকে কমা দিব, এটাকে করে দিব কি 400, যাতে আমরা এখানে যদি নর্মালি লিখি সেটা 400তেই আসে, এটা যাতে বোল্ড না থাকে, কারণ আমরা সরাসরি বলছিলাম, ওকে। এবার ওর বর্ডার রেডিয়াস আছে, তাহলে বর্ডার রেডিয়াসকে করে দিব কি 8 পিক্সেল, তাহলে রাউন্ডেড হয়ে যাবে। ওর যে বর্ডার আছে তাকে কি করে দিব, নান করে দিব। বর্ডারকে নান না করে আমরা আউটলাইনকে নান করবো, তার আউটলাইনটাকে কি করে দিব, নান। ইনপুট ফিল্ড বাই ডিফল্ট আউটলাইন পেয়ে থাকে, নান করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, সেম সেম করে দিতে পারেন, আউটলাইন কোন পার্টটাকে, বর্ডারের বাইরে। ইনপুট ফিল্ডে মানে বাই ডিফল্ট আউটলাইনের একটা পার্ট থাকে, ইনপুট ফিল্ডে বাই ডিফল্ট আউটলাইন থাকে। আর এর বর্ডার আছে, বর্ডারটাকে আমরা দেখছি 1 পিক্সেল, আর কালার আছে এইটা, তো আমরা এইখানে বলে দিব বর্ডার 1 পিক্সেল সলিড কালার, এটা। ইভেন আপনারা আউটলাইনও কি করতে পারেন, কালার এটা দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন। যদি আউটলাইন আমরা কিছুই না করতাম তাহলে কি করতো, ক্লিক করলে একটা আউটলাইন আসে, এটাকে আউটলাইন বলা হয়, ওকে। এবার আমাদের প্যাডিং দিতে হবে, তাহলে এইটার প্যাডিং হাইট আছে 400, তাহলে আমরা যদি মিনিমাম হাইট বলি, প্যাডিং একটু সরে আনতে হবে, কারণ টেক্সট যেখান থেকে শুরু হচ্ছে সেটা আসলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি করি, প্যাডিংটাকে প্যাডিং 0 পিক্সেল উপরে নিচে, আর ডাউনে আমরা 10 পিক্সেল বললে মনে হয় এনাফ, হ্যাঁ ঠিক আছে, যতটুকু হবে এখান তো পাচ্ছে, আর ইনপুটে পাই নাই, টেক্সট এরিয়াতে পাই নাই, তাহলে জাস্ট কমনলি কি করবো, ওকে টেক্সট এরিয়াকে ধরবে।
তাহলে এবার ও পাওয়া শুরু করছে। জাস্ট টেক্সট রিডারের ক্ষেত্রে যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে ওর সাইজটাকে একটু বড় করা। তা আমি আগে একটা কাজ করি, কন্ট্যাক্টের নিচে কিছু প্যাডিং দিই হুদাই, যে প্যাডিং বটম 100 পিক্সেল, যাতে আমরা একটু নিচে নামতে পারি। এবার এইটাকে একটু বড় করতে হবে, তাহলে এবার একটা কাজ করতে পারেন, এটার একটা মিনিমাম হাইট দিতে পারেন কত, 160 পিক্সেল। এখন এটা গ্যাঞ্জাম লাগবে, মিনিমাম হাইট ইনপুটের কত দেওয়া আছে, আবার ইয়েরও দিতে হবে। আরেকটা টেকনিক আছে, সেটা হলো এটাকে আলাদা করে ধরতে পারেন, অথবা আরেকটা কি করতে পারেন, রোজ বাড়াইলে হাইট বাড়ে না, জাস্ট একটা কাজ করতে পারেন, রিসাইজ। দেখেন এটাকে 19-20 করা যায়, আমরা চাই না যে এটাকে 19-20 করা যাক, গেলেও সেটা হরিজন্টালে যাবে। তাহলে আমরা কি করবো, এখানে রিসাইজ নামে একটা প্রপার্টি নিব, আর ওকে বলবো কি, সরি হরিজন্টাল না, ভার্টিক্যাল। তাহলে আপনি এটাকে এখন রিসাইজ করতে পারবেন, বাট ভার্টিক্যালি করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এবার সব কিছুই ডান অলমোস্ট। নিচে একটা বাটন আছে, এখানে এসে কি করব, তাহলে এখানে আমরা বাটনই ধরবো, বাটনটা আমরা কি দেব, সেন্ড ক্লাস ধরি একটা বাটন, দেখি কি ঘটে। নাইস। আর বাটন বিজি ছিল না আমাদের, এটা পাচ্ছে, কি প্রবলেম হইতেছে? প্রবলেম হইল ওইগুলা কি ছিল, এ ট্যাগ ছিল, আর এটা কি বাটন। বাটনের বাই ডিফল্ট কিছু স্টাইল আছে, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এটা সেটা পাচ্ছে, এই কারণে মূলত ও কি করতেছে না, এই জিনিসগুলোকে নিতে পারতেছে না। ক্লাসকে আমরা ভুল করছি কোনো, না দুইটাই আছে, তার মানে এখানে একটা উপরে একটা আছে, তার মানে হ্যাঁ ক্লাসগুলো আছে, একটা বিজি, বিজি করলেও লাভ নাই রে, বড়ই তো হবে, ছোট তো আর হবে না, ছোট তো করতে হবে। ঠিক আছে, কালার পাবে বিটিএন, ওকে আমরা বিটিএন করলাম, ব্রডার রেডিয়াস রুডিয়াস পাচ্ছে। এখন ওটা ছোট করতে হবে, তো ওটা ছোট করার জন্য যেটা করতে পারি, ফর্মটাকে ধরবো, সরাসরি ফর্মটাকে না ধরে কন্ট্যাক্টের ভিতরে ফর্মটাকে ধরেন, ওর ভিতরে কাকে ধরতে হবে, বাটন। আর এই বাটনকে এসে কি করতে পারি আমরা, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারি, কাজ করে নাই, উইথ পাচ্ছে, উইথ পাচ্ছে, উইথ পাচ্ছে, উইথ আছে কত, 89, সিরিয়াসলি? পিক্সেল পেলে পাবে উইথ, হ্যাঁ ঠিক আছে। এখন ওটা সাইডে আনতে হবে, সাইডে কেমন আনতে পারে, টেক্সচার আমি বলতেছেন, আসবে না, করতে দেখতে পারে। আরে মার্জিন অটো করলে কি হয়, সেন্টার আসে, তা আমি মার্জিন লেফট অটো করছি, লেফট থেকে যা আছে ওরা উইথ দিয়ে দিচ্ছে 89, তাহলে লেফটে তো জায়গা আছে, ঠিক আছে, তা আমি বললাম লেফট থেকে অতটুক জায়গা নিয়ে নেবো অটোমেটিকলি, রাইটে চলে আসো, শেষ, রাইটে ডান, চলে আসছে। এবার এটার একটু কার্সারটাকে পয়েন্টার করে দেয়, স্যার এই লিংক যেগুলো বাটন যেগুলো ওইগুলোতে কি স্যার কার্সার অ্যাপ্লাই বাই ডিফল্ট পয়েন্টার থাকে। আর আছে কি এটার ভিতরে, বাজে কয়টা, 35, মেলা টাইমস। এইটা আজকে শেষ করেই যাবো আমরা।
আলা 8:30 বাজুক আর 9টা বাজুক, এটার আর আমি রাখতেছি না। এই ফুটারে নেক্সট ক্লাসে এটা করার কোনো মানে হয় না। নেক্সট ক্লাস আপনাদের কবে? আজকে কি বার? বৃহস্পতিবার। নেক্সট ক্লাস হবে মঙ্গলবারে। এর মাঝখানে যথেষ্ট পরিমাণ টাইম আছে এই ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? যদি মঙ্গলবার হইতো তাহলে আমি একটু ব্রেক দিতাম, ঠিক আছে? মানে মঙ্গলবার যদি আজকে হইতো। তাহলে এবার এখানে আসেন, এটাকে ধরেন আইকনকে দুইভাবে ইউজ করা যায়। একটা হলো বিভিন্ন আইকনস ওয়েবসাইট আছে, লাইক ফন্টসাম, লুইসাইড, বিভিন্ন টাইপের আইকন ওয়েবসাইট আছে। বাট অনেক সময় যেটা হয় যে আইকন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা আমাদের যেরকম আইকন দরকার সেরকম আইকনটা পাই না। অনেকে এখন যেটা করে এসভিজি ইউজ করে, ঠিক আছে? এসভিজি ইউজ একটা ফাইলের ফরম্যাট যেটাকে বলা স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে? পিএনজি ফেটে যাবে বড় হইলে, বাট এসভিজি কখনো কি হবে না, ফাটবে না। তাহলে আমরা কি করব, এই আইকনগুলোকে ডাউনলোড করব অ্যাজ এ এসভিজি। ডাউনলোড করেন, এটাকে ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট করেন, ডাউনলোড করেন, এটাকে ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করেন। একটা জিনিস চেক করেন যে এসভিজি ফরম্যাটে নামতেছে কিনা, লিঙ্কডিনটা কি এসভিজি নামছে? হ্যাঁ। তাহলে এবার চলে আসেন এইখানে, তিনটা দেন কি আসছে, জিপ চলে আসছে। নিচে কে জানি ড্রেস নাচকে কাগজ। আচ্ছা, একটা একটা করেই খুলি আমরা। স্ট্যাক অল, কাট করেন, অ্যাসেটসের ভিতরে একটা ফোল্ডার বানাতে পারেন, আইকনস পেস্ট করেন, আসছে একটা, ব্যাক যান। এইটা নিয়ে আমাদের কাজ শেষ। এবার এটাকে এক কাজ করি, এটা ডিলিটই করে দিই। এটাকেও কাট করেন, ভিএস করে আসুন, পেস্ট করেন লিঙ্কডিন। তাহলে এবার এটাকেও ডিলিট করেন, এটাকে করেন স্ট্র্যাক। এবার এটাকেও কাট করেন, এই দুইটা কি ইনস্টা চলে আসছে। ও যে রিপ্লেস হয়েছে, এটা লাগবে কি আমাদের ইমেল? কি রে ভাই, পুরো মাঝখান থেকে কুইতে লাইন করলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরে নিতে পারলে হয়েছে, বাকিটা যাবে না। এই ওর নাম কি, গ্রুপ না? এই গ্রুপ হচ্ছে লিঙ্কডিন, ইনস্টা। ওরে করেন ডিলেট, এরে করে দেন লিঙ্কডইন, আর এইখানে এসে করে দেন ইমেল, মেইল করে দেন, ঠিক আছে? ওকে, তাহলে এবার এইখানে আমাদের শো করতে হবে। নাইস। তাহলে এবার এখানে আসেন, একটা সেকশন নিতে পারেন, প্রি ফুটার। দাঁড়ান, এইখানে না, প্রি ফুটার না, এটাকে ফুটারই নিতে হবে, কারণ এখানে কপিরাইট চলে আসছে। তাহলে আমরা ফুটার ট্যাগ নেন। প্রি ফুটার নামে হয়েছিল যে ফুটারের আগে। বিগ ফুটার ইউজ করি ঠিক, আমি দেখতে হবে বিগ ফুটার, ফুটার বিগ। এই যে নিচে কপিরাইট আছে না, এই কারণে ফুটার করে দিছি। যদি এই তো কপিরাইটের উপরের সেকশন, তাহলে আমি প্রি ফুটার হিসেবে ইউজ করতে পারতাম। যেহেতু দেখলাম যে না, কপিরাইট সেকশন নিয়ে আসছে, তো এবার এখানে এসে আমাদের কি করতে হবে, ইমেজগুলোকে আনতে হবে। তাহলে আমাদের বলতে হবে কন্টেনার, বানান ঠিক আছে না? ওকে, এবার এখানে বলতে হবে সোশ্যাল আইকনস, যেটাকে আমি করে দিব
এবং আরেকটা কাজও করে দিব, অ্যালাইন আইটেমস সেন্টার। এবার এখানে এসে আমাকে কি করতে হবে, এ ট্যাগ নিতে হবে আর ওটার ভিতরে ইমেজ ট্যাগ নিতে হবে, ঠিক আছে? কারণ ইমেজগুলোকে এর মধ্যে রূপান্তর করতে হবে, কারণ এখানে ক্লিকের বিষয় আছে। তাহলে কয়টা এ লাগবে আমাদের? 3টা। তার ভিতরে কি থাকবে? ইমেজ। নাইস। ভুল হয়েছে না? না ঠিকই আছে। ওকে, তাহলে এবার এখানে আসেন, ডট স্ল্যাশ অ্যাসেটস আইকনস। প্রথমটা ছিল ইনস্টা, তারপরেটা আমাদের ছিল কি লিঙ্কডইন, তারপরটা ছিল ইমেল। তাহলে এবার যদি এখানে আসি, চলে আসছে। ওদেরকে আনতে হবে কি সেন্টারে। তাহলে সেন্টারে যেহেতু ফ্লেক্স করা আছে, তাহলে সোশ্যাল আইকনকে যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, তাহলে তো কাজ হয়ে যায়। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, গ্যাপ আছে 24, ওই তো আরও বেশি দিতে হবে আমাদের গ্যাপ। গ্যাপ আমরা দিব 30 পিক্সেল। চলে আসছে, কাজ হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখেন, আমি সোশ্যাল আইকনস বলছি, এটাকে চাইলে যদি ওটার সাথে মিলাইতে চান তাহলে কি করতে পারেন, ফুটার সোশ্যাল আইকনস। তাহলে রুলসটা ব্রেক হইল না। তাহলে এবার আমাদের যেটা করতে হবে, নিচে একটা লাইনই আছে, এটাকে নিয়ে নেন, একটা H1P যেটা মন চায় নিতে পারেন, আমরা একটা H6 নিয়ে নিই। ওর ভিতরে এই কিওয়ার্ড একবার ঠিক করে গেছে, আবার শেষ হয়ে গেছে। ওকে, এবার এখানে আসেন, বেচারা ও চলে আসছে। এবার ওকে আমার সেন্টারে নিতে হবে। তাহলে ওর ভিতরে একটা যেটা করতে হবে, যে ফুটারটাকে ধরবো। ফুটারের ভিতরে কি আছে, একটা H6 আছে। 6কে আমাদের যেটা করতে হবে সেটা হলো টেক্সট লাইন সেন্টার, তো অটোমেটিক সেন্টারে চলে আসবে। ওকে গ্যাপ দিতে হবে আমাদের 32। তাহলে মার্জিন দিয়ে দেবো আমরা, মার্জিন টপ 32 পিক্সেল, আর ওর মধ্যে একটা কালার দিয়ে দিই আর 16 দিয়ে দিই। তাহলে ফন্ট সাইজ দিতে হবে আমাদের 16 পিক্সেল, আর এটা মানে রেগুলারই আছে। হ্যাঁ, আর কালার আমরা যেটা করি, প্যারাগ্রাফের যে কালারটা ছিল সেটাকে আমরা এখানে দিয়ে দিই। তাহলে এই কাজ অনেকখানি হয়ে গেছে। এটারে জাস্ট একটু চেঞ্জ করে নিতে পারেন কালারটা। এবার আমাদের আসেন লাস্টের শেপটা, তো এটা একটা না, লিঙ্কডিন এর এগুলো অ্যাড্রেসের ভিতরে রাখতে হবে না, অ্যাড্রেস তো আলাদা জিনিস। স্যার, হ্যাঁ বলেন স্যার। হেডিং এর ফন্ট মানে ওয়েটটা একটু বেশি আছে এখানে, এটা কেমন হবে? কোনটা? মানে হেডিংটা যেহেতু হ্যাঁ, এমনিতেই বোল্ড হয়ে আছে, কিন্তু এমনিতে তো ইয়াতে তো বোল্ড না, এটা হচ্ছে যে একটা প্যারাগ্রাফে নর্মাল টেক্সট হিসেবে। রেগুলারই তো আছে। আর ওর সাথে মিলান না, ওই ফিগমার সাথে মিলান না। ফিগমার সাথে মিলালে তো মিলবেই না, কারণ হলো যা এখানে তো রেগুলার, সরি ফন্ট ওয়েট না, কারণ ফিগমাতে ফন্ট আলাদা। রেগুলার যদি দেন তাহলে হবে 400, দেখি রেগুলার দিয়ে, ওই তাহলে একটু ভুল ছিল। তাহলে এই 6 জাস্ট আমরা একটু কমায় ফেললাম, ঠিক আছে? এবার আসেন, এখানে আরেকটাই জাস্ট বাকি আছে, সেটা হলো শেপটা। শেপটাকে ডাউনলোড করেন। করছি ডাউনলোড? না করিনি। ডাউনলোড, ও রে, এটা আবার ফোল্ডারের ভিতরে আসছে গিয়ে। সব অ্যান্ড ফোল্ডারের ভিতরে ঢুকে শুরু করছে। কই স্ট্র্যাক কই? ওই যে ভেক্টর, যে এই কারণে ফোল্ডারের ভিতরে আসছে। তাহলে এবার এখানে ভিএস করে আসেন, অ্যাসেটস, চাইলে পাবলিকও রাখতে পারেন ইচ্ছা। যখন কোনো আইকন ইউজ করবেন তখন এসভিজি নেবেন, চাইলে সবগুলোরও এসভিজি নিতে পারেন, কোনো সমস্যা নাই। ফুটার
ফুটারের ব্যাকগ্রাউন্ডে ইনলাইনে দেওয়ার দরকার নাই, কারণ এটা কেউ চেঞ্জ করে না, ঠিক আছে নর্মালি। তো এটাকে আমরা কি করে দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কোটেশন দিতে হবে, ডট ডট স্ল্যাশ, কোথায় যেতে হবে, অ্যাসেটস ফুটার পিএনজি। তাহলে এবার যদি আমরা দেখি যে কি ঘটছে, আসছে বেচারা। এবার ওদেরকে আমার কী করতে হবে, প্রথমে বলতে হবে ব্যাকগ্রাউন্ডের যে রিপিট আছে সেটা কী করে দেবো, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড যে পজিশন আছে সেটাকে কী করে দেবো, বটম সেন্টার। সেন্টার করলে মনে হয় ঝামেলা করবে, তাও দেখি। ওই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দেবো, হয়েছে কাম। মজার বিষয় এটাই। এইবার এটাকে আমাদের যেটা করতে হবে 344 মিনিমাম হাইট আসছে, জাস্ট বটম ঠিকই আছে না রে, উপরের দিকে যাবে। স্যার দেখবে না, এই কথাটা বললে লাভ নাই। জাস্ট ওরে ধরে ফালা দেন, ওরে অতিরিক্ত দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে মিলাই আছে, ফুল ওয়েবসাইট ডান। একবারে হেডারে যাবেন, হেডারে কোনটা, হ্যাঁ এটা তো আইকো ফন্ট হয়, এই যে আইকো, এটার হবে এক্সটেনশনই হবে আইকো। আইকো তো নাই আমাদের কাছে, এটা বানাইতে হবে। এখন যদি আমি এটারে দেই তাহলে দেখেন কি ঘটে, ওই যে আসছে ন্যাভ লোগো, কিছুটা বোঝা যায় আর কি। চলে আর একটা কাজ করি, একটু হলুদ টাইপের কোনো কালারের দেই, তাহলে মনে হয় বেশি বোঝা যাবে। হ্যাঁ কোনটা কি বলেন, মার্জিন কন্ট্যাক্ট উপরে উঠবে নাকি, কোনটার কথা বলতেছেন স্যার? ও আচ্ছা, এটা মানে মার্জিন হবে আর কি, এটাই তো বলতেছি। কত আছে 80, আরে এটি তো নর্মাল বিষয়। মার্জিন টপ দেন, ঠিক আছে স্যার, শেষ।